সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলবেন, তখন কিছু কাজ আছে। আমার মায়েরা কয়েকজন আমার কাছে বাসায় গিয়েছিল বাবা, তো আমাকে বলে এসেছে, আমার স্টাফদের বলে এসেছে আজকে বাবাকে বলবেন যে আমাদের নিয়ে কিছু বলতে, যেন আমরা কিছু আচার বিচার পালন করতে পারি। দাদা ভাইরাও সবাই জেনে যান, সকালবেলায় যখন দরজা খুলবেন, দাদা ভাইরা খুলুন আর মায়েরা খুলুন, দরজা খোলার সময় হরে কৃষ্ণ নাম করে দরজা খুলবেন। বলে রাখি সবাইকে, সকালবেলায় যে দরজাটা ঘুম থেকে উঠে খুলবেন না মায়েরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার দরজা খুলবার সময় আপনাকে কৃষ্ণ নাম করে দরজা খুলতে হবে। এক, আপনার ত্রিপুরার মায়েরা করেন কিনা জেনে নিন, সকালবেলায় দরজাতে আপনারা কি দিন জোরে বলুন না, কি দিন আমি বুঝতে পারছি না, কিন্তু কি দিন? জল ছড়া, গোবর জল ছড়া। বাহ, খুব ভালো, গোবর দেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলাতে বিভিন্ন জেলা আছে, অনেক জেলাতে গোবর দেয়, অনেক জেলাতে বলে না না শুধু জল দিই। তো শাস্ত্র বললো সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিতে হয়। আচ্ছা বলবেন তো, সূর্য ওঠার আগে দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, সূর্য ওঠার আগে দিতে হয়। আচ্ছা, সূর্য ওঠার আগে দিলে কি হয়? গোবর জল ছড়া। আর সূর্য ওঠার পরে দিলে কি হয়? সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। তাহলে আপনারা যমরাজকে চান না 33 কোটি দেবদেবীকে চান মায়েরা? তাহলে যমরাজকে চান না 33 কোটি দেবদেবীকে চান? সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য উঠবার আগে বাবারা যদি ওঠেন তাও ভালো, মায়েরা ওঠেন তাও ভালো, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দেবেন। আচ্ছা, জলের সঙ্গে গোবরটা কেন দেবেন? গোবরটা তো না দিতে পারতেন। আপনারা গোবরটা কেন দেবেন মায়েরা? ভালো করে শুনে নেবেন। গোবরটা দেবেন এই জন্যে, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন কিন্তু জায়গা পায় নাই। হরে কৃষ্ণ। বাড়িতে যে গাভী থাকে না, তার শরীরে 33 কোটি, দেখবেন আপনার গাভীর ছবি দেখবেন, দেখবেন অনেক দেবদেবী থাকে, 33 কোটি, কিন্তু একজন প্রথমে জায়গা পায়নি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল গো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করো মা, নইলে আমি আর তোমার চরণে আসবো না। গাভী সঙ্গে সঙ্গে বলেছিল, মা ওগো মা লক্ষ্মী, আমার জায়গা তো আর নাই, সব জায়গা পূর্ণ হয়ে গেছে, তবে তুই যদি পারিস তাহলে একটা জায়গায় থাক। কোথায়? আমার গোবরটার মধ্যে। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, স্বয়ং গোবরের মধ্যে মা লক্ষ্মী গিয়েছিল। তাই সকালবেলায় যারা দরজাতে গোবর জল ছড়া দেন, তার বাড়িতে কিছু আসুক আর না আসুক, স্বয়ং মা লক্ষ্মী আসবেই আসবে। তাহলে আপনাদের বলি, লক্ষ্মী আসবে, একটু বলুন তো, লক্ষ্মী পুজোর সময় আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বলুন, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার। আমি ঠিক বললাম? আমি যখনই বলেছি এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, মায়েরা হাঁ হাঁ করছিল। যখন বললাম আমার ঘরে থাকো মা অন্ধকার করে, মায়েরা তো মানে ভুল বলে দিল। তাহলে কি বলতে চাইলাম? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। লক্ষ্মী পুজো করেছেন, পাকা কলা দেন? জোরে বলুন, সত্যি কথা বলবেন, দেন না? আমার কীর্তন শোনার পর থেকে দেন না বললে হবে না, দেন আপনারা? লক্ষ্মী পুজোতে পাকা কলা দিতে নাই। প্রশ্ন করবেন কেন? আছে, বাড়িতে একা লক্ষ্মী রাখবেন না, লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। সবার কাছে নিবেদন রইল, আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন না, মেয়ে ঠিক থাকবে? বলুন আপনারা, মেয়ের মন খারাপ হবে না? বাড়ি যাই তারপর দেখাবে মজা, আমাকে আসতে হবে যুগলে। ওই জন্য যখনই রাধাকৃষ্ণকে যুগলে রাখেন, সেরকম লক্ষ্মী নারায়ণকে কিন্তু বাড়িতে যুগলে। আজকে নারায়ণ পূজা বাড়িতে হয়ে গেল, বহু বাড়িতে হয়ে গেল, নারায়ণকে রাখবেন, তার পাশে কিন্তু ছোট্ট লক্ষ্মী রাখবেন। লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হচ্ছে শান্তি। লক্ষ্মী থাকলে সুখ হবে, নারায়ণ থাকলে শান্তি হবে, সুখ শান্তি বিরাজ করতে হবে। লক্ষ্মী পুজোয় কলা দিতে নেই কেন? একটাই কারণ,
লক্ষ্মীর স্তনযুগল থেকে কলা সৃষ্টি হয়েছে, ওই জন্য লক্ষ্মী পুজোতে কলা দিতে নাই। আপনার ব্রাহ্মণ মণ্ডলী যারা আছেন তারা দেখবেন লক্ষ্মী পুজো দেখবেন কোজাগরী পূর্ণিমা। কোজাগরী মানে কি? কোজাগরী, কে জেগে আছে। ওই দুর্গা পুজো পরে যে লক্ষ্মী পুজোটা হয় ওটা কোজাগরী পূর্ণিমা পুজো। তো ওই সময় দেখবেন কোলা দিতে নেই। কি লেখা আছে বলুন তো? কয়কার লয়কার কোলা। কোলা মানে কি? তালের আটি, তালের অঙ্কুর, তালের শাঁস। ওই কলা লেখা থাকে না ফর্দতে, কি লেখা থাকে? কয়কার লয়কার কোলা। কোলা মানে কি? তালের আটি, তালের শাঁস, ওটা হচ্ছে কোলা। তাহলে আপনারা কি করবেন মায়েরা? ওই সময় কোলা দেবেন, কিন্তু লক্ষ্মী পুজোর সময় আর নারায়ণ লক্ষ্মী থাকলে যুগলে থাকবে কলা দেবেন, একা লক্ষ্মী থাকবে তখন আপনারা কলা দেবেন না। আচ্ছা, লক্ষ্মী পুজোতে আপনারা ঘন্টা বাজান, জোরে বলুন ঘন্টা বাজান। মায়েরা এখানে অনেক আছেন, ঘন্টা বাজান? কখন থেকে বাজান না? আরে লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে নেই, এই জন্যে বলছে যে লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজালে ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজালে লক্ষ্মী কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আচ্ছা, এবার বলি, লক্ষ্মী পুজো সারা রাত্রি কিন্তু জাগতে হয়। যেদিন লক্ষ্মী পুজো থাকে না, 4 প্রহরে পুজো হয়। লক্ষ্মী পুজোতে সারা রাত জাগতে হয়। তাতে কি হয় বলুন তো? লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী, জোরে বলুন, বেরিয়ে যায়। ও মায়েরা, লক্ষ্মী ঢোকে, অলক্ষ্মী বেরিয়ে যায়। এই বছর আমি গত বছর যেতে পারিনি করোনার জন্য। তার আগে বছর আমি বোলপুর, আমাদের শান্তিনিকেতন বীরভূম, গান করতে যাচ্ছিলাম। আমার এক বন্ধু বলছে, প্রদীপ আমার হাতে টাকা নাই, তা টাকার ব্যবস্থা করে দে। আমি বললাম ধার নিয়ে নে। বলছে না না, তুই তো কীর্তন করিস, তাহলে এক কাজ কর, আমাকে কিছু টাকা ব্যবস্থা করে দে। কি করলে পাবো? মা লক্ষ্মী পুজো আজকে। বললাম তুই দরজাটা খুলে দিবি, সারা রাত্রি দেখবি লক্ষ্মী ঢুকবে, অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও আমার কথায় সারা রাত্রি দরজাটা খুলে দিয়েছে। যখন সকালবেলায় ঘর ঢুকছি, ও গালে হাত দিয়ে বসে আছে। বললাম কি রে, দরজা খুলেছিলি? বলছে হ্যাঁ, লক্ষ্মী ঢুকেছিল। বলে না, কি ঢুকেছিল? বলছে চোর ঢুকে গিয়েছিল। টাকার মতো ডাকবেন তবে তো লক্ষ্মী ঢুকবে, নইলে মায়েরা কি ঢুকবে? চোর ঢুকে যাবে। বৈষ্ণবের চরণে অপরাধ করবেন না। এখন বৈষ্ণব কিন্তু সবাই নয়। দোকান থেকে একটা কাপড় কিনে আনলেন, গেরুয়া বস্ত্র, ওটা পরলেন, তাহলে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে আগে ভেতরটাকে সাজাতে হবে। আপনি দোকান থেকে একটা মালা কিনলেন, নিয়ে পরে নিলেন, দোকান থেকে তিলক কিনলেন, নিয়ে আপনি কপালে নিয়ে নিলেন, আপনি বৈষ্ণব হলেন না। বৈষ্ণব কাকে বলে? একটা একটা করে জানিন। তেনাদপি শুনি যেন তরিব সহিষ্ণু না, অমানেন মান দেন, কীর্তনীয় সদাহরি। একটা একটা করে, চঞ্চল হবেন না। যারা বাইরে গেছে তারা আবার আসবে, তাদের দিকে তাকাবেন না। আর যারা দান করছেন, এক মনে দান করে নিজের জায়গা গ্রহণ করুন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণু না, অমানেন মান দেন, কীর্তনীয় সদাহরি। তার মানে কি? বৈষ্ণবের স্বভাব কেমন? ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা উঠাবেন, ঘাস মাথা উঁচু করবে। কিন্তু কোন বৈষ্ণবকে আপনি 1000টা খারাপ কথা বলে দিন, ওই যে বৈষ্ণব মাথাটা নিচু করবে, আর বৈষ্ণব মাথা উঁচু করবে না। আবার কি বলছে? এই যে তরিব সহিষ্ণু না। মায়েরা, গাছকে যখন কাটেন, তখন গাছ যতক্ষণ না মাটিতে পড়ে ততক্ষণ ছায়া দান করে, ফল দান করে। বৈষ্ণবকে 1000 কথা বলুন, ওই যে বৈষ্ণব হরিনাম, এই যে ওই যে বৈষ্ণব হরিনাম দান করে, ও একটাও খারাপ কথা বলবে না, একটাও বরং ভালো কথা বলবে। যেমন দেখবেন, এই দিকে তাকাবেন, যেমন দেখবেন। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন। এই বক্সনগরের পথ দিয়ে কোন একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তাতে ছটপট ছটপট করছে, আপনি আমি গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? তাকে কোলে কোল দিয়ে বলবেন, হ্যাঁ রে, এই জগতে কোনো ডাক্তার তোর রোগ সারাতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার বল নিতাই গৌর হরি হরি। তাহলে যিনি বৈষ্ণব তিনি নাম দান করবেন, তিনি একবার জড়িয়ে ধরে হরি হরি বলবেন, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি? কীর্তনীয় সদাহরি। তার মানে তার মুখে সব সময় কীর্তন হবে। কি কি থাকবে দেখুন বৈষ্ণবের? তিলক থাকবে, এখানে শিখা থাকবে, মালা থাকবে, কৌপিন থাকবে, তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকে, বহির্বাসে হরিনাম থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। এই জন্য বলে রাখি মায়েরা, বৈষ্ণবের স্বভাব কেমন? বৈষ্ণব কাউকে খারাপ কথা বলে না, বরং আশীর্বাদ করে। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দেবো, আমার দিকে তাকাবেন। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো। একটা কলেজে পড়া মেয়ে একটা ছাতের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে।
আর কলেজে পড়া মেয়েটা ছাতের উপর থেকে বৈষ্ণবের ন্যাড়া মাথা দেখে মাথার উপরে মাথার উপরে থুতু ফেলে দিল। বৈষ্ণব মেয়েটাকে দেখে বলল, মা মা তুই থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে, থুতু ফেললি তো কি হবে, আচ্ছা আমি আবার গঙ্গা থেকে স্নান করে আসবো। আবার গঙ্গায় স্নান করতে গেল, আবার মেয়েটা বৈষ্ণবের মাথাটা তাক করে থু থু। যেই না মায়েরা বৈষ্ণবের মাথা তাক করে আবার থু করে দিয়েছে থুতুটা, সঙ্গে সঙ্গে আবার বৈষ্ণব স্নান করতে গেছে। এভাবে বৈষ্ণব 10 বার স্নান করে এসছে, আর মেয়েটা কলেজে পড়া মেয়েটা ছাতের ওপর থেকে 10 বার থুতু ফেলেছে। যখনই থুতু ফেলেছে, মেয়েটার বাবা দেখতে পেয়ে বলল, এ তোর লজ্জা করে না? বলে কেন? একজন বৈষ্ণবের মাথায় তুই থুতু ফেললি? মেয়েটা বলছে, বাবা বৈষ্ণব তো কোনো প্রতিবাদ করে না, এই জন্য বৈষ্ণবের মাথায় থুতু ফেললাম। এই দেখ, আর কোনোদিন বৈষ্ণবের মাথায় থুতু ফেলবি না। যদি থুতু ফেলেছিস তাই তুই আমাকে বাবা বলে ডাকবি না। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্যে আমার উপকার হয়ে গেছে। বলে আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার উপকার হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে কি উপকার হয়েছে? বলছে আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব পাপ দূর হয়ে যায়। এই জন্যে চঞ্চল মতির যারা মায়েরা, এদিকে চঞ্চল মতির মেয়ে যারা হয়, তারা তরকারি কাটতে গিয়ে 2 বার নুন আঙুল কেটে ফেলে, তরকারিতে 2 বার লবণ দিয়ে ফেলে। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেলেন। আর দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, তিনি ভগবান হারালেন। হরিনাম শুনতে এসে যে ব্যক্তির মন খুব চঞ্চল, তিনি হরিকে হারাবেন। আর হরিনাম শুনতে এসে যে ব্যক্তি স্থিরভাবে কীর্তন শুনবেন, তার কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। এ প্রমাণ আপনাদের বলে দিই, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। মায়েরা যাত্রার কাছে হরিনাম শুনবেন না, যদি শুনতে হয় কার কাছে শুনবেন? বৈষ্ণবের কাছে শুনবেন। প্রমাণ কি? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। সেরকম মায়েরা হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনে লাভ হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে না। এই জন্য বলুন, পরম বৈষ্ণব কি জয়। বৈষ্ণবের জয়ধ্বনি দিন, পরম বৈষ্ণব কি। একবারে ভক্তি ভরে, না উলু নয়, ভক্তি ভরে হাত তুলে বলবেন, পরম বৈষ্ণব কি। বা আবার বলুন, পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি। কোন বৈষ্ণব যদি বাড়িতে যায়, আপনারা দান করবেন। যে জায়গায় বসে আছেন সবাইকে একটা করে নিয়ম বলে দিয়ে যাই, আপনার নিয়মগুলো শুনে নিন, দানের নিয়মগুলো। দান করলে কি লাভ হয়? দ্রৌপদী একদিন গঙ্গাতে স্নান করতে গিয়েছিল। হরে কৃষ্ণ। দ্রৌপদী একদিন গঙ্গাতে স্নান করতে গিয়েছিল, আর যখনই গঙ্গায় স্নান করতে গেছে, একজন বয়স্ক সাধু বাবা মুনি গঙ্গা জলে কোমর পর্যন্ত দাঁড়িয়ে আছে। তো দ্রৌপদী বলল, মুনিবর জল থেকে উঠুন, আপনি তো দাঁড়িয়ে আছেন, আমি যে স্নান করব। সঙ্গে সঙ্গে মুনি বলে উঠল, মা মা, এই যে আমি জলে স্নান করতে নেমেছিলাম না, আমার একটা বসন ছিল, ওই বসনটা জলে ভেসে চলে গেছে, আমার কোনো বসন নাই। ওগো মা, তুমি যদি তোমার বসনের কিছুটা অংশ কেটে আমাকে দাও, আমি তোমাকে আশীর্বাদ করে দেবো। এখন মুনিকে দ্রৌপদী কি করেছিল? মা কাপড়ে কিছুটা অংশ কেটে মুনিকে যখন দান করেছিল, তখন মুনি পারে উঠে লজ্জা নিবারণ করে দ্রৌপদীকে বলে উঠল, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল বাবা? যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল, সেদিন দ্রৌপদী। ও মায়েরা, আজকে কিছু করবেন, আপনি ভাবতেই পারবেন না একদিন আপনার কৃপা হয়ে যাবে। আজকে আপনারা কিছু করুন, দেখবেন আজকে কৃপা হবে। তবে বলে যাই, এই যে আপনারা দান দিচ্ছেন, আমার দিকে তাকাবেন একটা একটা করে। আচ্ছা বলবেন আপনারা, যে দান দেয় তার হাতটা উপরে থাকে না নিচে থাকে? জোরে বলুন, জোরে বলুন।
ওপরে না নিচে? ওপরে। আচ্ছা, যে দেয় তার হাত উঁচুতে আর যে নেয় তার হাত নিচে। এইবার আপনাদের বলি, দান করবেন কাকে? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, যদি ঠিক ঠিক জানেন সত্যি গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি তাকে দান করবেন। তবে একটা কথা বলে রাখি, কোন গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে যখন দান করবেন 10,000 টাকা, তার কাছ থেকে আপনি 100 টাকা নেবেন। প্রশ্ন করবেন দান করব তো তার কাছ থেকে 100 টাকা নেবো কেন? কারণটা বলে দিই কেন 100 টাকা নেবেন। আপনি 10,000 টাকা কোনো গরিব মেয়ের বিয়েতে দান করলেন, কিন্তু যখন একদিন তার সঙ্গে দেখা হলো, আপনি বলে ফেললেন, এই আমি 10,000 টাকা দিয়েছিলাম বলে তোর মেয়ের বিয়ে হয়েছে। তখন সে বলবে, তুমি যেমন 10,000 টাকা দিয়েছিলে সেরকম 100 টাকা তুমি আমার কাছ থেকে নিয়েছিলে। তার মানে কি? এতে দানের অহংকার চূর্ণ হয়ে যাবে। এইবার বলে দিই আপনাদের দান করার নিয়মটা বলে দিই। দেখবেন যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল, জোরে বলুন হ্যাঁ না না? রাজ্য যজ্ঞ করেছিল। তো যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য যজ্ঞ করেছিল, কৃষ্ণকে দেখবেন সভাপতি করেছিল, জোরে বলবেন হ্যাঁ না না? ও মায়েরা, এই যে কৃষ্ণকে সভাপতি করেছিল। আচ্ছা, কৃষ্ণকে যখন সভাপতি করেছিল তখন একজন প্রতিবাদ করেছিল, তার নাম কি বলুন তো? শিশুপাল। সে কে? কৃষ্ণের পিসির ছেলে। শিশুপাল যখন প্রতিবাদ করেছিল যে কে লম্পট, কে চোর, কে চরিত্রহীন, যাকে তোমরা সভাপতি করলে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মনে মনে বলেছিল, তোর সঙ্গে আমার চুক্তি আছে 100টা বলা। তার মানে কি? কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। মায়েরা, তার যখন জন্ম হয়েছিল তখন 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। তো শিশুপালের মা শিশুপালকে জঙ্গলে ফেলতে যাচ্ছিল। আকাশবাণী হলো, ওগো মা, তুমি যে শিশুপালকে জঙ্গলে ফেলতে যাচ্ছ, রাক্ষস ভেবে তোমার বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। তোমার শিশুপালকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত আর 1টা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার মৃত্যু হবে, তোমার ছেলের মৃত্যু হবে। তা মায়েরা, শিশুপালের যখন জন্ম হয়েছিল তখন সবাই দেখতে যাচ্ছিল। দাদা বলাই গেল, কৃষ্ণ যেই না দেখতে গেছে, শিশুপালের 1টা চোখ আর 2টো হাত খসে পড়ে গেছে। তখন শিশুপালের মা জানতে পেরে গেছে একমাত্র কৃষ্ণের হাতেই কিন্তু এর মৃত্যু হবে। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ, আমি তোর কে? পিসি। এ তোর কে? আমার ভাই। কথা দে, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি, কথা দিলাম, তোমার কথাই রাখলাম, 100 অপরাধ করলে ক্ষমা করব, 100 অপরাধের বেশি করলে তাকে হরিবোল করে দেব। লক্ষ্য করুন মায়েরা, যখন রাজ্য যজ্ঞ করছিল, কৃষ্ণ যখন সভাপতি বেনেছে, তখন সঙ্গে সঙ্গে শিশুপাল বলল, তুই মাতাল, চরিত্রহীন, তুই চোর, ব্রজগোপীদের বসন চুরি করেছিস। কৃষ্ণ হাসছে আর মনে মনে বলছে, তুই বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে। যখনই 101 হয়ে গেছে, কৃষ্ণ তখন কি করলো? সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করলো। আর যখনই শিশুপালের মস্তকটা ছেদন করলো মা, সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রে কেটে গেল। দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে ছিল, তার নিজের কাপড়টা কেটে টুকরো করে তার আঙুলটা একটু বেঁধে দিল। যখনই বেঁধে দিল, কৃষ্ণ তখনও বলেছিল, এই দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় বাঁধলে, একদিন এই কাপড় তুমি নিতাই গৌর হরিবোল বলে অনেক করে পাবে। এই জন্য আপনারা যদি আজকে দান দেন, আপনারা দান দেন, তবে দেখবেন আপনাদের অনেক বেড়ে যাবে। আপনারা ভাবতেই পারবেন না, যদি 10 টাকা দেন আপনার 1000 টাকা হবে, আপনি 100 টাকা দেন আপনার 1 লাখ টাকা হবে। আপনি ভাবতেই পারবেন না, ভগবানকে যদি কেউ দেয়, ভগবান তার ঋণ রাখে না। তবে বলে দিই, আমাদের আস্তে আস্তে আমাদের ওখানে গান হয় আপনাদের মতো। তো একজন বৈষ্ণব একটা প্রদীপ নিয়ে যায় আর তিলক নিয়ে যায়, সবাইকে কপালে দেয়, সবাই 10 টাকা 5 টাকা করে দেয়। একটা আসরে দেখছি একজন ভদ্রলোক সামনে বসেছে, সবাই কীর্তন শুনছে, ভদ্রলোক কয়েকশো কোটি টাকার মালিক। ও মায়েরা, সবাই টাকা দিচ্ছে আর ওই ভদ্রলোক খালি পকেটে হাতটা ভরে এমনি এমনি করছে। তা আমি ভাবলাম অমনি অমনি করছে কেন? আসলে তা নয়, বাছাবাছি চলছে, 5 টাকাটা দেবো না 2 টাকাটা দেবো। ভগবান বলছে, এই তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি।
মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, আস্তে আস্তে মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, সবাইকে খাওয়াবেন, একজনকে কিন্তু বাদ দেবেন না। কাকে বলুন তো? আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে খাওয়াবেন, কিন্তু বিয়ের 7 দিন আগে প্রদীপ পালের কথাটা শুনে যান মায়েরা, দাদারা, বিয়ের 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। হরে কৃষ্ণ। এইদিকে আপনারা এখন কেউ টাকা পয়সা দেবার জন্য আসরে আসবেন না, আমি বারবার নিবেদন রাখবো। এখন কেউ টাকা পয়সা দেবার জন্য একবার আসরে আসবেন না, কেন বলুন তো? কীর্তনের ব্যাঘাত হয়। যারা এসছেন ভালো করেছেন, এখন কেউ উঠবেন না, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। একবার বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি। আচ্ছা মায়েরা, দাদা ভাইরা, মেয়ের বিয়ে দেন, ছেলের বিয়ে দেন, কিন্তু আপনারা পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আগে খাওয়াবেন। কেন বলুন তো? বৈষ্ণব যে আশীর্বাদটা আপনার মেয়ের বিয়েতে দেবে, বৈষ্ণব যে আশীর্বাদটা আপনার ছেলের বিয়েতে দেবে, ওইটা কিন্তু পাকাপাকি রয়ে যাবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, এই দিকে তাকাবেন, একটা প্রমাণ দিয়ে দিই। আমাদের ওখানে একটা মেয়ের বিয়ে হবে, তার 7 দিন আগে 10 জন বৈষ্ণবকে ডেকে ভদ্রলোক খাওয়ালেন। তো মায়েরা লক্ষ্য করবেন, বৈষ্ণবের খাবারে দেখবেন কোনো বিচার থাকে না। কেন বলুন তো? বৈষ্ণব শাক লবণ যা পায়, যদি তরকারিতে বেশি লবণ হয়ে যায় তাও বৈষ্ণব বদনাম করে, জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু সাধারণ মানুষকে আপনি খাওয়ান, ও খাবে, বাড়িতে গিয়ে বদনাম করে দেবে। ওই জন্য মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, বৈষ্ণবকে খাওয়াবেন, জিজ্ঞেস করবেন বাবা বাবা মেয়ের বিয়েতে খাওয়ালাম, খাবার কেমন হলো? উনি বলবেন খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়, দারুণ হয়েছে, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। দেখে নিন আপনারা কি বলবে, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। ও তো 7 দিন আগে খেলো, এবার যখন বিয়ের দিন আপনি নিমন্ত্রণ করলেন, তখন তো বহু লোককে নিমন্ত্রণ করবেন। যারা ভগবানকে দিয়ে কোনোদিন খায় না তাদেরকে নিমন্ত্রণ করলেন। সে লাল গাড়িতে 4 চাকাতে চেপে এলো, আপনার বাড়িতে খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, যাবার সময় বলে গেল, কি বলে গেল? আপনাকে 2000 টাকার প্রেজেন্টেশন দিল, রাস্তায় গেল, লোকে জিজ্ঞেস করছে দাদা, ও দাদা কেমন খেলেন? উনি বলবেন পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো সব পোড়া পোড়া ছিল। উনি খেলেন কিন্তু বদনাম করে দিয়ে গেলেন। আর বৈষ্ণব খেলেন, তিনি যে প্রেজেন্টেশনটা দিলেন যে তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক, ওটা আপনার মেয়ের জীবনে সারা জীবন কাজে লেগে যাবে। এই জন্যে ভগবানকে দিয়ে যারা খায় তাদেরকে আগে খাওয়ান। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, পরম বৈষ্ণবকে বাড়িতে ডেকে প্রসাদ খাওয়ান, অন্ন প্রসাদ খাওয়ান, দেখবেন আপনাদের লাভ আছে। মাসে 1 দিন করুন। আর একটা কথা বলি, নিরামিষের কথা কালকে বলেছিলাম, যদি কেউ সারা বছর নিরামিষ না খেতে পারেন, তবে আপনারা সবাই শুনবেন, কয়েকটা দিন বাড়িতে নিরামিষ খাবেন, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন, পাঁজিতে দাগ দিয়ে রাখবেন। এই প্রদীপ পালের কথাগুলো শুনবেন, আপনাদের সামনে কথা রইল, আপনাদের জীবন পরিবর্তন হবে। আপনি পাঁজিতে বা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন, বৃহস্পতিবার হলো গুরুবার, বৃহস্পতিবার হলো গুরুবার, ওই দিন আপনার বাড়িতে একবারে আমিষ ঢুকবে না। যদি কোনো কুটুম্ব চলে আসে, যদি জামাই চলে আসে যে ভালো খাওয়াতে হবে, সেই দিনও হাঁড়িতে আপনার আমিষ চাপবে না, আপনাকে শপথ করতে হবে। একাদশীর দিনে যদি একাদশী করতে নাও পারেন, শরীরে না কুলোয়, অন্তত সেই দিন বাড়িতে আমিষ ঢুকাবেন না, অন্তত নিরামিষ খাবেন। আর একটা কথা বলি সবাইকে, এটা শুধু বিজ্ঞান দিক নয়, ধর্মের দিক আছে, ধর্মের দিক নয় বিজ্ঞানের দিক আছে। একাদশী কেন করবেন? আপনার বডি ফিটনেস ঠিক থাকবে। আপনি প্রতিদিন এত খাচ্ছেন, একদিন রেস্ট দেবেন, আপনার শরীর ভালো থাকবে। ওই জন্য মায়েরা, কালকে আমি একাদশীর কথা বলে দিয়েছি আপনাদেরকে। আপনার বারবার নিবেদন রইল, বাড়ির 8 বছর থেকে 80 বছর পর্যন্ত একাদশী করতে পারে, 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করতে পারে। যদি আপনার শরীরে না কুলোয় আলাদা ব্যাপার,
কিন্তু কুলোলে আপনারা বাড়িতে বাড়িতে একাদশী শুরু করুন। আচ্ছা, এবার কিন্তু আপনাদের হাত তুলতে হবে। আগামী একাদশী যে হবে, আপনারা কে কে করবেন হাত তুলুন তো। আগামী একাদশী হাত তুলুন, হাত তুলুন। আগামী একাদশী কে কে করবেন? বাহ, দু চারজন ভাবছেন যে পেটে খিদে সহ্য করতে পারবো না নাকি? দু চারজন মায়েরা কে কে করবেন? আরে আনন্দ করে তুলুন না, দেখুন কি হয়। দেখুন এতগুলো হাত তুলেছে। আজকে কিন্তু রাসের দিনে ভগবানের কাছে হাত তুললেন যে একাদশী করব। আগামী একাদশী আপনারা সবাই পালন করবেন। সবাইকে বলে রাখি, আমার ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে যাব। যদি আমার ফোন নাম্বার আপনাদের দিয়ে যাব, যদি আপনারা কেউ বলেন আমি ত্রিপুরা থেকে বলছি, আমি একাদশী করব বাবা এই দিন থেকে, এই জিনিসগুলো দরকার, আমাকে কি একটু বলে দিন। আমি আপনাদের কথা দিলাম হরিবাসরে দাঁড়িয়ে, ত্রিপুরা থেকে কেউ যদি বলছি বলে, তাহলে 100% আমি তাকে বলে দেবো যে এইভাবে একাদশী করুন। আমি আপনাদের নাম্বারটা একটু বলছি, আপনাদের সামনে যে মোবাইল রয়েছে, আমার পার্সোনাল নাম্বার আমি বলবো আপনাদেরকে, আপনার নাম্বার লোড করুন। আপনারা যদি কেউ বলেন ত্রিপুরা থেকে বলছি, কোনো মা যদি বলেন, দাদা যদি বলেন যে কিছু জানতে চাই আপনার কাছে, আমি 100% সময় দিলাম। সকাল 8টা থেকে সকাল 12টা, দুপুর 12টা, এই সময় ফোন করবেন। বাকি সময় সন্ধ্যের দিকে আমার প্রচুর প্রোগ্রাম থাকে, ওই জন্য আমি দিতে পারি না, কথা দিতে পারি না। আপনার 8টা থেকে 12টার মধ্যে ত্রিপুরা থেকে বলছি বললে, আমি আপনাদের কথা দিয়ে দিলাম যে আমি আপনাদের কথা বলবো, আপনাদের সমস্যার সমাধান মেটাবো যতটা পারবো। গুরু কৃপায় আমি যেটুকু পেয়েছি, যেটুকু আধার পেয়েছি, আমি সেটুকু দিয়ে আপনাদের মেটাবো। শুনে নিন আপনার নাম্বারটা, 62 96 14, আবার 14 27। আবার নাম্বারটা বলছি, যারা যত দূর আছেন, 62 96 14, আবার 14 27, 6296 1414। কত? 27 27। আবার বলে দিই, 62 96 14 14 27। আমি আপনাদের এখানে কৃষ্ণ ভক্ত তৈরি করতে চাই। আপনারা কৃষ্ণ ভক্ত হন। আপনাদের সমস্ত অসুবিধার কথা আমাকে ফোন করবেন, সবাই একসঙ্গে নয়, মাঝে মাঝে করবেন। তবে বলে যায় আপনাদেরকে, আপনারা বৈষ্ণবকে সেবা করাবেন। কেন? একজন মাতাল যদি বলে মা 10 দিন খাই নাই, ওকে আপনি 100 টাকা দিলেন, 1 কেজি চাল দিলেন, ওটা বিক্রি করে মদ খাবে। কিন্তু যদি কোনো বৈষ্ণব বলে মা একটু ভিক্ষা দাও, একটু চাল দেবেন, ওই চালটা বাড়িতে নিয়ে গিয়ে 3টে ইট সাজিয়ে একটু প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এই হ্যাঁ, এইভাবে আপনারা হরিধ্বনি দেবেন। তাহলে বৈষ্ণবকে খাওয়ালে কি হবে? মা সেবা করালে তিনি আপনার মঙ্গল দেবেন। তবে হ্যাঁ মায়েরা, একটা কথা আমরা ভুল বলি, ভুলটা শিখিয়ে যায়। যেমন আমরা বলি শুভ বিবাহ, এইদিকে কার্ডে লেখেন না শুভ বিবাহ। আচ্ছা বলুন তো দাদা ভাইরা, এতজন শিক্ষিত মানুষ এসছেন, শুভ বিবাহ কি আমাদের হয়? জোরে বলবেন, শুভ বিবাহ হয়? যে বিয়েতে 25টা পাখি কাটা হয় আর 5টা ছাগল কাটা হয়, ওই বিয়েটা শুভ হয়? হরে কৃষ্ণ মায়েরা, যে বিয়েতে 25টা পাখি কাটা হয় আর 5টা ছাগল কাটা হয়, সে বিয়ে শুভ হয়? মেয়ের বিয়েতে আঙ্গুল কেটে গেলে মেয়েকে বলেন, দেখলি তো অশুভ করে দিলি। আর আপনার মেয়ের বিয়েতে ছাগল কেটে রক্ত দিয়ে আপনি কুটুম্ব ভোজন করাচ্ছেন, আপনার কি ঠিক হলো? আবার দেখবেন আমরা কত ভুল করি। আমাকে আস্তে আস্তে আমাকে একজন বলছে, প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, ভালো মেয়ে দেখবেন তো। আমি জিজ্ঞেস করলাম সৎ পাত্র মানে কি? উনি বলছেন 50,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা এদিক ওদিক। আচ্ছা বলুন তো মায়েরা, 20,000 টাকা এদিক ওদিক মানে কি? ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, একটু জোরে বলুন। কত গর্ব করে বলছে, আমার ছেলে 50,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা এদিক ওদিক, তার মানে কি 2 নম্বরই, 1 নম্বর নয়। ওটা সৎপাত্র কি করে হলো? আবার দেখবেন আরো ভুল করি, আপনার সবাই বলবে না করি, বের করো ভুলটা কি বলুন তো। সবাই আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। একটা জায়গাতে এই জায়গাটা বলবেন, ঠিক নির্ধারণ করতে পারেন কিনা দেখুন। আপনারা সবাই যে এখানে বসে আছেন একটু দেখবেন, আমি একটা জিনিস বার করবো, আপনারা বলবেন। দেখুন, আচ্ছা সবাই মিলে তাকান। আচ্ছা একটা জায়গাতে বসো, একটা জায়গাতে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। দেখছেন কেমন চুপ করে আছে? যাহা বলিব, জোরে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব
মানে সত্য বলবে না? আচ্ছা, এই কথাটি কোন জায়গায় বলা হয় বলুন তো, জোরে বলুন। আপনাদের আগে থেকে সব যাওয়া আছে নাকি? বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার ভেতরে কি থাকে বলুন তো, জোরে বলুন। ওটাও খুলে দেখেছেন? আচ্ছা, এক জায়গাতে জিজ্ঞেস করলাম, দাদা এইটার ভেতরে কি থাকে? একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু হবে বোধ হয়। ওটা যন্ত্র বটে। শ্রীমদ্ ভাগবত গীতা কি? আপনাদের কাল অসোচ হলে চাঁদা দেওয়া বন্ধ, এ কথা আপনারা কেউ ভাববেন না। কাল অসোচ, এদিকে এদিকে জেনে নিন। হ্যাঁ, তত্ত্বটাকে বলে দিই, আপনারা তারপর হাততালি দেবেন। কাল অসোচটা কেমন? নিজের বাবা মা কাকা কাকি যদি মারা যায়, তবে আপনি কোনো দেবতার মন্দিরে ঢুকতে পাবেন না। আপনি কোনো দেবতার মন্দিরে ঢুকতে পাবেন না। আপনি ভগবানের মন্দিরে ভোগ দিতে পাবেন না 1 বছর। কিন্তু গুরুদেবের দেওয়া গুরুমন্ত্র আপনি জপ করতে পারবেন। আপনার যতই কাল অসুখ থাক আপনি একাদশী করতে পারবেন। আপনার যতই কাল অসুখ থাক আপনি খুব দুহাত ভরে ভগবানের নামে দান করতে পারবেন। আপনারা যারা ভুল ধারণা নিয়ে বসে আছেন তাদের ভেঙে দিই। কাল অসোচ অবস্থায় যদি কেউ দান করতে পারে হরিনামে, কাল অসোচ অবস্থায় যদি হরিনামে কেউ দান করতে পারে, তাহলে যে 1 বছর কাল অসোচ চলছে তার বাবার আত্মার শান্তি, মায়ের আত্মার শান্তি আরো ভালোভাবে হয়ে। কিন্তু আপনারা ভেতরে একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন যে কাল অসোচে কি করতে হয়। কাল অসোচে শুধু দেবতার মন্দিরে ঢুকতে পাবেন না, কাল অসোচে হরি মন্দিরে ঢুকতে পাবেন না, কাল অসোচে আপনি একাদশী করতে পারেন, কাল অসোচে আপনি গুরুমন্ত্র ভজনা করতে পারেন। আপনি কিন্তু গুরুকে ছোবেন না, গুরুমন্ত্র। কিন্তু দান যত করবেন, দান যত করবেন তত লাভ আছে। এই সময় কিন্তু আপনি ভিখারিকে দান করুন, আপনি মহোৎসব হচ্ছে দান করুন, আপনি হরিনাম হচ্ছে এখানে দান করুন। একবারে দ্বিধা রাখবেন না। যদি কেউ দান না করেন মহা অন্যায় করবেন। দান সব সময় পবিত্র। তবে এইবার যখন আপনারা দান করবেন, কালকে যখন দান আনবেন আপনারা, আমার দাদা ভাইরা আপনাদের সামনে যাবে, তখন কালকে যখন দান আনবেন, আজ যদি কেউ 10 টাকা দিয়েছেন কাল 20 টাকা দেবেন। আজ যদি কেউ 100 টাকা দিয়েছেন মায়েরা, কাল 200 টাকা দেবেন। কেন? আপনাদের দানে যদি বক্সনগরে একটা মন্দির তৈরি হয়ে যায়, তাহলে এই বক্সনগরে দাদা ভাইরা আপনাদের সামনে অনেক কিছু করে দেখাতে পারে। আপনারা ভাবতেই পারবেন না এই বক্সনগর বৃন্দাবন তৈরি হবে, নবদ্বীপ তৈরি হবে। এই বক্সনগর আস্থা চ্যানেল আরো আস্থা এইবার ভাইগুলো সবাই লক্ষ্য করুন। এবার বলি আস্তে, এবার বলি, বাড়িতে শঙ্খধ্বনি আপনারা 3 বার করবেন। আস্তে আস্তে একটা একটা করে বুঝিয়ে দিই। বাড়িতে শঙ্খ বাজাবেন বা মন্দিরে শঙ্খ বাজাবেন কবার? 3 বার। কেন শঙ্খ 3 বার বাজাবেন? শঙ্খ বাজালে উপকার কি আজকে জেনে নিন। প্রথমেই শঙ্খ দিয়ে শুরু করলাম এই জন্যে, শঙ্খধ্বনি আর উলুধ্বনি হচ্ছে পবিত্র। যে জায়গাতে শঙ্খধ্বনি হয় সেখানকার মঙ্গল কি হয়, যেখানে উলুধ্বনি হয় সেখানে মঙ্গল কি হয়। কালকে তো উলু সম্পর্কে বলেছে, আজকে শঙ্খধ্বনি সম্পর্কে বলে শুরু করব। আপনারা মন্দিরেই বলুন আর বাড়িতেই বলুন, শঙ্খ 3 বার বাজাবেন। যে মন্দিরে বাজাবেন সেই মন্দিরে দেবতার মঙ্গলের জন্য একবার বাজাচ্ছেন। যে ব্রাহ্মণ পুজো করছে তার মঙ্গলের জন্য একবার বাজাচ্ছেন। আর আপনারা যারা শঙ্খধ্বনি করছেন আপনাদের মঙ্গলের জন্য একবার বাজাচ্ছেন। তাহলে আপনাদের মাথাতে ঢুকে গেছে মায়েরা 3 বার কেন বাজাচ্ছেন। একবার আপনি যে দেবীর মন্দিরে, যে দেবতার মন্দিরে বা ভগবানের মন্দিরে বাজাচ্ছেন তার মঙ্গলের জন্য একবার, আর যে পুরোহিত সেখানে পুজো করছে সেই পুরোহিতের মঙ্গলের জন্য একবার, আর 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 একবার হচ্ছে আপনি যে বাজাচ্ছেন আপনার সংসারের মঙ্গলের জন্য একবার। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একটা শঙ্খ বাজিয়েছিল। ওই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। মানে পঞ্চজন নামক এক অসুরকে মেরে
এই শঙ্খটা পেয়েছিল, এজন্য এই শঙ্খটার নাম হয়েছিল পাঞ্চজন্য। তো যুদ্ধে থাকাকালীন, বেশ বেশ, খুব ভালো, বেশ, তো যুদ্ধে থাকাকালীন ভগবান কৃষ্ণ যখন শঙ্খটা বাজিয়েছিল, মঙ্গলটা কি দেখুন, আপনার বাড়িতে যত শঙ্খ বাজাবেন তত বাড়ির অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। ও মায়েরা, বাড়িতে যত শঙ্খ বাজাবেন আপনার বাড়ির অশুভ শক্তিগুলো সব দূর হবে, নেগেটিভ এনার্জি চলে যাবে আর পজিটিভ এনার্জি আসবে আপনাদের বাড়িতে। দেখে নিন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন শঙ্খটা বাজিয়েছিল তখন যত অসুরদের স্ত্রীর গর্ভে, অসুরদের স্ত্রীর গর্ভে যে বাচ্চাগুলো ছিল সব বাচ্চা মরে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। মানে কৃষ্ণ যখন শঙ্খটা বাজিয়েছিল অসুরদের স্ত্রী, অসুরদের স্ত্রীর গর্ভে যে বাচ্চাগুলো ছিল, যাতে আর অসুর জন্ম না নেয়, আমাদের সমাজকে নষ্ট না করে, তার জন্য ভগবান কৃষ্ণের শঙ্খধ্বনিতে অসুরের মেয়ে স্ত্রীদের বাচ্চাগুলো সব নষ্ট হয়েছিল। আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, ওই শঙ্খধ্বনির শব্দে তারা আরো শক্তি পেয়েছিল। এর থেকে কি শিখলেন আপনারা? যত শঙ্খ বাজাবেন তত অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তি আগমন হবে। আপনারা শঙ্খের ভেতরে যে জল, ও মায়েরা, শঙ্খটার ভেতরে জল ভরবেন, জল ভরে বাড়ির চারিদিকে ওই শঙ্খের জলটা ছড়িয়ে দেবেন, বাড়ির চারিদিকে, একবারে দেওয়ালের পাশে পাশে, বাড়ির বাইরে পর্যন্ত। কেন না, শঙ্খের জল যতদূর পর্যন্ত ছড়াবেন ততদূর পর্যন্ত যমরাজা সহজে আপনার বাড়ি ঢুকতে পারবে না, অশুভ শক্তি ঢুকতে পারবে না। এইবার বলে দিই, আপনাদের আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে মেয়েদের মুখে যে দাগ হয় না, আস্তে, শঙ্খের কত উপকারিতা আছে দেখুন। মেয়েদের মুখে যে কালো কালো দাগ হয়ে যায়, তার জন্য কত কসমেটিক্স ব্যবহার করেন আপনারা, তাই তো? না করেন নাকি? তো মেয়েদের মুখে যে কালো কালো দাগ হয়ে যায়, ব্রণ টাইপের দাগ হয়ে যায় কালো কালো, তার জন্য কত কসমেটিক্স ব্যবহার করেন। বলছে শঙ্খের দোকানে যাবেন, যেখানে শাঁখা বিক্রি হয়, সেখানে গিয়ে বলবেন আমাকে শঙ্খের গুঁড়ি দাও, শঙ্খের গুঁড়ি, সাদা মতো দেখবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা দাম নেবে, 100 গ্রাম 50 গ্রাম দেবে। আপনি রাত্রিবেলায় শোবার সময় এই মুখের মধ্যে শঙ্খের গুঁড়ি যদি লাগাতে পারেন, আপনার মুখে আর কালো দাগ হবে না। একবারে আয়ুর্বেদ শাস্ত্র পরিষ্কার। যারা শাঁখা বিক্রি করছেন তারা এবার শঙ্খ গুঁড়ি জোগাড় করুন, কারণ আপনাদের দোকানে মায়েদের ভিড় খুব বাড়বে। ইউটিউবে এটা ছাড়ানোর পর থেকে আমাদের এলাকাতে যত শাঁখার দোকান আছে মেয়েরা ভিড় করছে। প্রদীপ পাল বলেছে শঙ্খ গুঁড়ি দেন, উনিও 1 বস্তা নামিয়ে দিয়েছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল, এটা আয়ুর্বেদ বলছে, আমি বলি নাই। যাদের মুখ পরিষ্কার আছে তারা শঙ্খের গুঁড়ি, আয়ুর্বেদ শাস্ত্র বলছে, এমনিতেই মাখুন, দেখবেন আর কিচ্ছু মাখার দরকার হবে না। রাত্রিবেলায় শোবার সময় মেখে নেবেন পাউডারের মতো, সকালবেলায় গরম জল দিয়ে ধুয়ে দেবেন, তারপর যা মাখবেন, কিন্তু মুখে আর কালো দাগ হবে না। এ শঙ্খের উপকারিতা আছে। মহাপ্রভু কলিযুগে জন্ম নিলেন, তো কলিযুগে জন্ম নিয়ে এই কলিযুগে কিন্তু মনে রাখবেন সত্য তেতা দাপর কলি। সত্য যুগের মানুষরা ধ্যানের মাধ্যমে ভগবানকে পাওয়ার চেষ্টা করত, তেতা যুগের মানুষরা যাগযজ্ঞ করেছিল ভগবানকে পাওয়ার জন্য, দাপরের মানুষরা ভগবানকে পাওয়ার জন্য সেবা করেছিল। আর কলিযুগের মানুষের যাগযজ্ঞ করতে হবে না, আর আপনাকে ধ্যানও করতে হবে না, আর আপনাকে সেবাও করতে হবে না, শুধু হরিবোল বললেই নিতাই গৌর হরিবোল। বলছে হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়। আপনাদের উত্তর দিতে হবে, কিন্তু বাবারাও দেবেন, মায়েরাও দেবেন। আজকে বহু ভক্তের আগমন হয়েছে, আমি শুধু জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এই যে হরিনাম শুনতে এলেন, একটা একটা করে গল্প নয়, এই যে হরিনাম শুনতে এলেন, হরিনামে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলুন। সুখ। বাহ, বাবারা কেউ কেউ বলে সুখ হয়, আস্তে আস্তে। এদের মধ্যে আবার কেউ কেউ বলে দুঃখ হয়। মায়েদের মধ্যে কেউ বলছে সুখ হয়, আবার কেউ বলছে দুঃখ হয়। আবার অনেকে মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হয়।
কেন বেশি বলা দরকার নাই, আপনি পয়সা নেবেন, আপনি বলবেন, আমার বলার কি দরকার আছে? ও মায়েরা, আপনাদের এখানে বিভিন্ন ধরনের মানুষ দেখলাম। আমি যেই না বললাম হরিনামে সুখ হয় না দুঃখ হয়, কেউ কেউ বললেন সুখ হয়, কেউ কেউ বললেন দুঃখ হয়। আমি কোনটা নেব? সেই ভোটের সময় হয় না, কিছু কিছু লোক থাকে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় একমাত্র ভগবান না, হয় আর কি। আপনাদের এখানে হয় কিনা জানেন, আমাদের দিকে হয়। এই জন্য মনে নিন, সুখ হয় না দুঃখ হয়। যারা যারা বললেন হরিনামে সুখ হয় তারা হাত তুলুন তো। হরিনামে সুখ হয় যারা বললেন, বেশ বেশ বেশ, নামান। আচ্ছা, বাকি যারা হাত তুললেন তারা বলেন হরিনামে দুঃখ হয়। আচ্ছা, যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই তো ঘরে চাল ফুটে জল পড়ে। কারণ ভগবান তো নিজের মুখে বলেছে, যে করে আমার আস আমি করি তা সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই তার আমি দাস অনুদাস। তাহলে ভগবান তো নিজেই বলে দিয়েছে, যে হরিনাম করে তারই ছেঁড়া কাপড় হবে। মায়েরা, ভগবান ভক্তের 6টা জিনিস চুরি করে, একটা একটা করে বলবো, বুঝে নেবেন। এই যে মায়েরা, বাচ্চারা বাড়িতে কোনো কুটুম্ব এলে মিষ্টি আনে না, যেটা বলুন হ্যাঁ না, তা মিষ্টি আনলে বাচ্চাগুলো কি করে বলুন তো? মা, ও মা একটা দাও, একটা দাও, আচ্ছা দিলাম। ও মা আরেকটা দাও, আরেকটা দাও, আচ্ছা দিলাম। ও মা আরেকটা দাও। তোর মা রেগে কি বলে, যার ছেলে যত খাই তার ছেলে তত লালাই, তুই বড় ছেঁচড়া বুটিস। আপনাদের এখানে বলে কিনা জানি না, বলে মায়েরা বলে তুই বড় ছেঁচড়া। এই ছেঁচড়া কথাটা কোথা থেকে এলো? 6 চুর, 6 চোর। ভগবান শ্রীকৃষ্ণ 6টা পদ্ধতিতে চুরি করেছিল, একটা একটা করে বলবো, শুনে নেবেন। ভগবান কৃষ্ণ 6টা পদ্ধতিতে চুরি করেছিল। কি কি? প্রথম চুরি হচ্ছে বৃন্দাবনের গোপীগণাং দুকুলস্য চুরং। দুকুল মানে বসন, গোপীদের বসন চুরি করেছিল। কবে? আজকে রাসলীলার দিনে। করে নাই মায়েরা? দুকুল মানে বসন, গোবিন্দ বসন চুরি করেছিল 1 নম্বর চোর। 2 নম্বর চোর হচ্ছে কি? এইদিকে 2 নম্বর চোর হচ্ছে কি? নবা শুদ্ধ শ্যামল কান্তিং চুরং। মেঘের রংটা, মেঘের রংটা নিজের গায়ে চুরি করে নিয়েছিল, এই জন্য নবা শুদ্ধ শ্যামল কান্তিং চুরং। আর কি চুরি করেছিল? পলাশিতাং সর্বস্ব চুরং, মানে যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও। হরি বল। সাধু জনামে পাপ তাপ হরং। যারা সাধু ব্যক্তি, যারা ভক্ত মানুষ, তাদের সব পাপ হরণ করে নাও। আর কি? রাধে কায় হৃদয়াস্য চুরং। তুমি রাধারানীর হৃদয় চুরি করেছিলে। আর 6 নম্বর চুরি কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চুরং। বৃন্দাবনে নবনী চুরি। আচ্ছা আচ্ছা মায়েরা, আপনারা বলেন না যে কৃষ্ণ বৃন্দাবনে নবনী চুরি করেছিল? আচ্ছা, সত্যি কি চুরি করেছিল? হ্যাঁ করেছিল, কিন্তু কেন করেছিল? গোবিন্দের বাবা নন্দরাজার কি 9 লক্ষ ধেনু ছিল, 9 লক্ষ গাভী ছিল, তার আবার নবনীর অভাব থাকে? যার প্রচুর টাকা সে চুরি করতে যাবে কেন? যার প্রচুর জিনিস সে চুরি করতে যাবে কেন? তা যিনি ভগবান, তিনি কেন নবনী চুরি করলেন? তত্ত্ব কি বলল জানো? বলছে কি, গোপীরা যখন নবনী তৈরি করত, তখন নবনীটা যখন তুলে রাখতো, রাখার আগে বলতো, হে নবনী তুমি গোবিন্দের সেবায় লেগো। ভগবান বলছে, গোপীগণ যেহেতু নবনী দেবার আগে আমার নাম করে বলছো, হে নবনী, হে নবনী গোবিন্দ সেবাই লেগো, ওই জন্য আমি যদি না খাই তবে তোমার মনের বাসনা পূর্ণ হবে না। এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় মজার কাহিনী আছে। আস্তে, হ্যাঁ একটু উলুধ্বনিটা কম করবেন, আমি বলে দিই আস্তে ধীরে। বড় মজার কাহিনী আছে মা বৃন্দাবনে। এই দেখুন, যশোদা মায়ের কাছে বৃন্দাবনের গোপীরা খালি এসে নালিশ করতো, মা তোমার ছেলেকে সামলা বাপু। বলে কেন? এ আমাদের ঘরে যত নবনী আছে না সব চুরি করে খায়, একা খায় না, আবার দল বল নিয়ে যায়।
বলছে তোমার কানাই না সব নবনী চুরি করে নেয়, একা খায় না, আবার দল বল নিয়ে যায়। যেই না বলেছে দল বল নিয়ে যায়, যশোমতী বলছে আমার নবনীর অভাব আছে যে তোর ঘরে খেতে যাবে, তুই আমার গোপালকে একদিন ধরে আন, তাহলে বুঝবো আমার গোপাল তোর নবনী খেয়েছে। দেখো লক্ষ্য করবেন মায়েরা, একদিন ধরে নিয়ে আয়। আপনাকে যদি বলে আপনার ছেলে চোর, আমার ঘরে সব চুরি করে, আপনি বলবেন না একবার ধরে নিয়ে আয় তো, তারপর দেখাচ্ছি মজা, আমি কেমন দিচ্ছি একবার দেখ, একবার শুধু ধরে নিয়ে আয়। বজগোপীরা মনে মনে ভাবলো দিদি ধরে, আস্তে 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 গল্প নয়, বজগোপীরা মনে মনে ভাবলো দিদি ধরে এনে তোমাকে দেখাবো, কিন্তু তোমার গোপাল তো একা যায় না, তোমার গোপাল যেমন তেমন চোর নয়। এই যে তোমার গোপাল যেমন তেমন চোর নয়, তোমার গোপাল ইন্টারন্যাশনাল চোর। এই দিকে তাকান, তোমার গোপাল, সাউন্ডটা বাড়ান একটু, তোমার গোপাল যেমন তেমন চোর নয়, তোমার গোপাল ইন্টারন্যাশনাল চোর। এই জগতে চোর যখন চুরি করে তখন ঘরের কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়, কিন্তু তোমার গোপাল যখন কারো একবার দেহ ঘরে ঢুকে যায়, তাকে পথের কাঙ্গাল করে লালা বাবা জগৎ শেঠ। লালা বাবার বিরাট সম্পত্তি ছিল, গাড়ি বাড়ি সব ছিল। একদিন গোবিন্দ চোর তার হৃদয়ে ঢুকে গেল, সে জানতে পেরে গেল জগতে ভগবান ছাড়া কিছু নাই। যখন জানতে পেরে গেল রাত্রির অন্ধকারে ঘর থেকে বেরিয়ে যে সোনার পালঙ্কে শুয়ে থাকতো, বালিশে মাথা রাখতো, সে নদীতে বালির মধ্যে মাথা রেখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। যদি একবার গোবিন্দ চোর ভেতরে ঢুকে যায় বাবা, তবে এইদিকে 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 একবারে গল্প নয়, ধীরে ধীরে বসুন। গোবিন্দ চোর যদি কারো ঘরের ভেতরে ঢুকে যায় তবে তাকে ভিখারি করে দেয়। এই দেখুন যশোমতী একটা প্রশ্ন শুনবেন। যশোমতী বলছে আচ্ছা আমার গোপাল তোর ঘরে চুরি করতে যায় তো ধরতে পারিস না? বলছে কি করে ধরবো? বলে কেন, তোর গোপাল তো একা যায় না, অনেকগুলো যায়। বলছে তোরা কি সব ঘুমাস বাড়িতে না কোথায় থাকিস? বাড়িতে ঢুকে গেল, নবনী চুরি করে নিল, আর তোরা দেখতে পাবি না, কোথায় থাকিস? বলছে তোমার গোপালের কারসাজি শোনো। বলে কিরকম? আমরা সকালবেলায় উঠে গাভীগুলোকে বেঁধে রাখি, এই যে গাভীগুলোকে বেঁধে রাখি, আর তোমার গোপাল আমরা যখন কাজ করি বাইরে গাভীগুলোকে দড়ি দিয়ে বাঁধি, বাছুরগুলোকে আলাদা বাঁধি গাভী দহন করার জন্যে। তোমার গোপাল দলবল নিয়ে গিয়ে ওই বাছুরগুলোকে খুলে দেয়, ওরা যখন গাভীর দুধ খেতে থাকে সেই ফাঁকে তোমার গোপাল আমাদের ঘরে ঢুকে যায়। জয়নিতাই মায়েরা এই দিয়ে দেখাবেন, একটা করে শুনবেন। বলছে তোর গোপাল যখন গাভীগুলোকে খুলে দেয়, বাছুরগুলোকে খুলে দেয়, যখন আমরা দৌড়ে বাছুর বাঁধতে যাই তখন দলবল নিয়ে তোর গোপাল ঘরে ঢুকে যায়। বলছে তাহলে এক কাজ করবি, এবার অন্ধকারে নবনী রেখে দিবি, আলোতে রাখবি না, তাহলে দেখতে পাবে না, ঘুরে চলে আসবে। বলছে ওরে ওরে যশোমতী, তোর গোপালের রং কালো হতে পারে, কিন্তু যার অন্ধকার ঘরে তোর গোপাল একবার ঢুকে যায় তার অন্ধকার ঘর আলো। কৃষ্ণ যখন কারাগারে জন্মে নেয় নাই তখন কারাগার অন্ধকারে ছিল, কিন্তু যখন জন্ম নিল তখন কারাগারে আলো হয়ে গেল। আমাদের হৃদয়টা যদি কারাগার হয়, যতক্ষণ না কানে কৃষ্ণ নামে যাবি, মুখে হরি নামে না বলবি, ততক্ষণ ভেতর অন্ধকার থাকবে। কিন্তু যেই না হরি নামে বলবে, হরি বলে কাঁদবে, তখন তার হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বেশ 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 ভালো বলেছিস। তাহলে এক কাজ কর, নবনী রাখবি কিন্তু নিচে রাখিস না, উঁচুতে রেখে দিবি, নাগালে পাবে না, তাহলে হয়ে যাবে। গোপীরা বলছে সেটাও করে দেখলাম, ওতেও কাজ হয় নাই। আমি তো আগেই বললাম তোর গোপাল একাই যায় না, দলবল নিয়ে যায়। তোর গোপাল দলবল নিয়ে যায়, তোর গোপালের হাতে একটা লাঠি, মায়েরা কি থাকে, বাঁশি থাকে, তো তোর গোপাল এর কাঁধে ওর কাঁধে চাপে নিয়ে চেপে বাঁশিটা আছে না, যখন নাগালে পায় না তখন হাঁড়িটাকে ফুটো করে দেয় আর হাঁ করে দেয়, আর গড় 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 করে নবনী পড়ে যায়।
বলছে তাহলে এক কাজ করিস, এবার হাঁড়ি রাখবি, নবনী রাখবি না। এবার থেকে হাঁড়ি রাখবি কিন্তু নবনী রাখবি না, ঘুরে চলে আসবে, আর তোর বাড়ি যাবে না। বলছে সেটা করে দেখেছি, ওতে আবার আরো বিপদে পড়েছি। বলে কি? ওটাতে দেখেছি হাঁড়ি ফাঁকা রেখেছি, যখন হাঁড়ি নামাতে যাচ্ছি এক হাঁড়ি জল দেখতে পাচ্ছি। বলে জল কেন? তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। মানে কত দুষ্টুমি বুদ্ধি বুঝেছেন গোপালে। তোর গোপালে হিচি করে দিয়েছে আর হাঁড়ি ভর্তি হয়ে আছে। ওটা একজন ব্রজগোপী বলেছে আমি পড়াশুনো জানি, আমি পড়াশুনো জানি, আমি তোর গোপালকে ধরে আনবো, আমি শিক্ষিতা ব্রজগোপী, আমি ধরবো। কি করলো দেখুন, গোপাল নবনী চুরি করতে আসবে, আর যেখানে নবনীর হাঁড়িটা বেঁধেছে ওইখানে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। যেই না ঘন্টা, এদিকে তাকাবেন, যেই না ঘন্টাটা বেঁধেছে অমনি মনে মনে ভাবছে যখনই হাঁড়িতে হাত দেবে ঘন্টা বাজবে আর চপ করে তোর গোপালকে ধরে তোর কাছে নিয়ে আসবো। এইবার লক্ষ্য করুন, গোবিন্দ ঢুকেছে চুরি করতে, নবনী এর কাঁধে ওর কাঁধে চেপে, দেখলো কোনোদিন ঘন্টা থাকে না, আজকে ঘন্টা। আমার দিকে তাকাবেন, খালি শুধু দেখবেন, ঘন্টা থাকে না, আজ ঘন্টা কেন? গোবিন্দ বলছে এই ঘন্টা তোকে কে আসতে বলেছে? ঘন্টা কি বলছে দেখুন, কে আসতে বলেছে, মানে আমি আসি নাই, তাহলে কে এনেছে? মানে কে বলুন তো? ব্রজগোপী এনেছে। তখন কৃষ্ণ বলছে এই আমি নবনী খাবো, তুই বাজবি না? বলছে না বাজবো না, আমি নবনী খাবো, তুই যদি বেজেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন? বলছে না ঠাকুর বাজবো না, তবে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেবো। এই দিকে তাকাবেন, এখন এর কাঁধে ওর কাঁধে চেপেছে, নবনীর হাঁড়িতে হাতটা যখন ঢোকাতে যাবে ঘন্টা বাজবি না, ঘন্টা বলছে না বাজবো না। যেই না হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়েছে ঘন্টা বাজবি না, না বাজবো না। যেই না হাঁড়ি থেকে নবনী তুলেছে ঘন্টা বাজবি না, না বাজবো না। হাঁড়ি থেকে নবনী তুলে যেই না মুখে দিয়েছে অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে। তো সাহস কম নয়, তুই বললি বাজবো না, বেজে গেলি। বলছে হে গোবিন্দ, মন্দিরে যখন তোমার ভোগ নিবেদন হয়, তুমি পাথরের গোবিন্দ, তোমার মধ্যে ভোগ নিবেদন হয় তখন ঘন্টা বাজে। আজকে তুমি জীবন্ত গোবিন্দ, ভোগ প্রসাদ গ্রহণ করলে আমি না বেজে কি থাকতে পারি? আচ্ছা একবার বলবেন, মহাপ্রভু যখন কীর্তন করতেন বা মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন, হাত নিচু করে না হাত উঁচু করে? একবার দেখানো যাবে? একবার সবাই মিলে দেখাতে পারবেন মহাপ্রভু কেমন হাত তুলে দাঁড়িয়েছিল? বাহ, আমি খুশি। আচ্ছা আচ্ছা, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। আচ্ছা মহাপ্রভু আসতে, মহাপ্রভু যখন হাতটা তুলে আছে, একজন ভক্ত বলছে ঠাকুর এইদিকে এইদিকে, ঠাকুর হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? তোমার হাতে ব্যথা হয় না? একজন বলছে ও ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? মহাপ্রভু বলছে হাতে আবার ব্যথা হয় না? তখন লোকটা বলছে তাহলে নামাও। বলছে নামাবো কি করে, তোরা তুলছিস না ওই জন্য তো নামাচ্ছি না। বলছে তাহলে এক কাজ করো, এই দেখো প্রভু তুলে দিলাম, এইবার তুমি নামাও। বলছে না, তোদের পেছনে যারা আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, আমি হাতটা সেই জন্য তুলে আছি যেন তারাও তোলে। বলছে বুঝলাম না, তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত যদি তোরা না থাকে তাহলে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে এই জন্যে। আচ্ছা আচ্ছা আসতে, কীর্তন শুনতে এসে, হ্যাঁ একটু উলুধ্বনিটা কম, কীর্তন শুনতে এসে মায়েরা উলুধ্বনিটা আমি যখন ইশারা করবো তখন দেবেন, তার আগে নয়। কীর্তন শুনতে এসে দেখেছেন আপনারা কৃষ্ণের ছবিতে কোনোদিন কৃষ্ণ গালে হাত দিয়েছে? দেখেছেন আপনারা কোনদিন কৃষ্ণ গালে হাত দিয়েছে? যাকে গোটা জগৎটা চালাতে হয় তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাতে গিয়ে গালে হাত দিচ্ছেন, কেন দেবেন আপনি? আরে বাবা, গোটা জগৎ যাকে চালাতে হয় তার গালে হাত নাই, আপনার গালে হাত থাকবে কিনা? এই জন্য কীর্তন শুনতে এসে কেউ গালে হাত দেবেন না, হাত আপনারা তুলবেন। তবে বলে রাখি, হাত আমরা কখন তুলি একটু বুঝিয়ে দিই। যখন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায়, ও দাদা বলে একবার টোটোটা নিয়ে আসুন তো যাবো, বলে ঠিক আছে, তখন হাত তুলি। আর কখন হাত তুলি, কেউ যখন জলে ডুবে যায়, উঠতে পারে না, একবার ডুবছে, তখন দেখবেন হাত এরকম করে তুলি। কেন বলুন তো? লোকে যদি দেখতে পায় আমাকে তাহলে তুলবার ব্যবস্থা করবে। আর হাত তুলি কখন? দেখবেন হাতে কেউ যখন কোনো বোঝা নিয়ে যায়, নাকি নাকি বলছেন,
হাত তুলি কখন? হাতে যখন কেউ বোঝা নিয়ে যায় তখন। তাহলে মহাপ্রভু কি টোটো অটো, হরে কৃষ্ণ, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? মহাপ্রভু কি হাতটা তুলেছিল তাহলে কি জলে ডুবে গিয়েছিল? মহাপ্রভু কি হাতে কোনো বোঝা নিয়েছিল? জোরে বলুন। আপনারা বলছেন না, নেয় নাই, কিন্তু মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল। প্রদীপ বাবু, মহাপ্রভু যদি হাতে বোঝা নেবে তবে দেখতে পাবো না কেন? খালি দেখতে পাই কেন? বলছে মহাপ্রভুকে দেখার জন্যে চোখ থাকা চাই। বলে কিরকম চোখ? এ জগতে জন্ম নেবেন তখন দুটো চোখ হবে, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন, গুরু মন্ত্র নিয়ে কেউ যদি গোবিন্দ ভজন করেন তার একটা চোখ হবে, সেই চোখটার নাম জ্ঞান চোখ। এই যে হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ভেঙে যায় খালি চোখে দেখা যায় না। ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করতে হয়। গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে, একমাত্র মহাপ্রভুকে নিতাই গৌর হরি বলে সেই জানতে পারে। জেনে নিন। তাহলে মহাপ্রভু হাতে বোঝা, ও মায়েরা, মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল? বলে হ্যাঁ নিয়েছিল। দেখতে পান না কেন? আচ্ছা আপনারাই বলুন তো, বাবা যখন মেয়ের বাড়ি যায় তখন মেয়ের জন্য আপেল কলা মিষ্টি সব নিয়ে যায়। একটা জিনিস কিন্তু দেখবেন নিয়ে যায়, আপনারা কেউ দেখতে পান না, অনুভব করতে হয়। আপেল কলা লেবু মেয়ের জন্য সব নিয়ে যান, একটা নিয়ে যান, ওটা অনুভব করতে হয়। সেটা কি? প্রেম আর ভালোবাসা। তাহলে মহাপ্রভু কি করছে? প্রেম ভালোবাসা আমাদের জন্য বোঝা বয়ে নিয়েছে হাত তুলে। আপনারা ইউটিউবে প্রচুর গান শুনছেন, এত ভিড় করছেন। আমাকে যদি সত্যি আপনারা ভালোবাসেন, সত্যি ভক্তি করেন, তবে আমার একটা কথা আপনারা রাখবেন, বেশি কষ্ট করতে হবে না কথাটা রাখবার জন্য। আগামী কাল থেকে সকালবেলায় যে যাকে দেখবেন একটু জয় নিতাই বলবেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কাল সকালে কোনো দিদিকে দেখলেই সকালবেলায় বলবেন জয় নিতাই, ও জয় নিতাই বলবেন। আপনি হ্যালো করছেন, ফোন করছেন কাউকে, হ্যালো না বলে কি বলবেন? জয় নিতাই। ওপাশ থেকে যদি বলে কবে থেকে নিতাই হয়ে গেলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দিই, দেখবেন ওর হয়ে যাবে। রাস্তা দিয়ে যাবেন, যাকে আপনি জয় নিতাই বলবেন, সে যদি নাও বলে 10 বার বলতে বলতে ও রেগে একবার দেখবেন বলবে জয় নিতাই, তখন দেখবেন ওই রেগেও যদি বলে কাজ হয়ে যাবে। যেমন দেখবেন একাদশীর দিনে যদি কেউ একাদশী না করে, কিন্তু একাদশীর দিনে কোনো লোক যদি রাগ করে সারাদিন না খায়, অজান্তে ওর একাদশী হয়ে যায়। ওই যে রেগেও যদি কেউ জয় নিতাই বলে, ও ফেঁসে যাবে। কেন বলুন তো? একবার বলেছি কিনা ফেঁসেছি। এই জন্য জয় নিতাই বলবেন। আপনার বাচ্চাকে ঘুম থেকে উঠাবেন, কেন বলবেন মিমি মিমি মিলি? বাচ্চা আরে ওঠ ঘুম থেকে, বলার দরকার নেই। বাবা জয় নিতাই, ওঠো, হরে কৃষ্ণ, ওঠো ওঠো, হরে কৃষ্ণ। তার মানে কি? বাচ্চা গা মুড়ি দেবে, মা হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। মানে এই যে বলতে বলতে একবার অভ্যাস হয়ে যাবে, আপনারা বলবেন। তাহলে কাল সকাল থেকে একজনকে জয় নিতাই। আমি কিন্তু কালকে যখন বেরোবো, এখানে কোনো মা যখন আমাকে দেখতে পাবেন, আমার বারবার নিবেদন রইল জয় নিতাই কিন্তু আমাকে বলবেন। দাদা ভাইরা যারা আমাকে কাল থেকে দেখবেন, কমিটির দাদাদেরকে বলা রইল, আমার বাড়ি যখন, মানে এখন কিন্তু আপনাদের বাড়ি নয়, ওটা আমার বাড়ি যেখানে দিয়েছেন, ওখানে ঢুকবেন আর ঢোকার সঙ্গে সঙ্গে বলবেন জয় নিতাই হরে কৃষ্ণ, এটা বলে কিন্তু ঢুকবেন। তাহলে কাল থেকে আপনারা কি বলবেন? জোরে বলুন। পাওয়ার কমছে কিন্তু বাড়ছে না। কি বলবেন বলুন? বাহ, বাবারা বাদ দেন, এখন মায়েদের বলি, কি বলবেন কাল থেকে? আমি দেখেছি আমাদের এলাকাতে বিদেশ থেকে কোনো মুসলমানদের লোক যদি এই দেশে আসে না, পরিচয় থাকে না থাকে, আসসালামু আলাইকুম, একজন ওয়ালাইকুম সালাম, ওরা বন্ধু হয়ে যায়, এক পাতায় খায়, এক ঘরের লোক হয়ে যায়। আর আমি যদি আপনার দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই, ও তখন দরজাটা বন্ধ করে বলবে তোমার নিতাই তোমার কাছে থাকা আমার দরকার নাই। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। এই দিকে তাকান, এটা আমাদের লজ্জা। আবার লজ্জা দেখবেন, কিছু মনে করবেন না, আবার লজ্জা দেখবেন ছোট ছোট, আপনাদের এখানে বলি নেই, আমি আস্তে এদিকে ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে নিয়ে মা দরজায় এরকম করে নাচাই, ছেলে ঘুমলো পাড়া জুড়লো বলে গাই। তখন দেখবেন পাশে কোনো সাধু বাবা পেরিয়ে গেলে, যখন ছেলে খুব কাঁদে, তখন কি বলে? কাঁদবি না, ওই দেখ সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো বলে দিলাম। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছে আমরা বুঝতে পেরেছেন? সাধু বাবাকে দেখে বাচ্চাকে বলবো একটু ভক্তি কর, মাথা নত কর, আর আমরা বলি কাঁদবি না, সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো এখনই। সাধু বাবা ধরবার বস্তু বটে?
সাধু বাবাকে ভোগ। এই জন্যই তো আমাদের অধঃপতন দিনের পর দিন ঘটছে। এগুলো আপনারা মাথায় রাখবেন। আপনার জয়নিতাই কাল সকাল থেকে বলবেন, যে যাকে পাবেন ফোনে জয়নিতাই বলবেন, বাড়িতে জয়নিতাই বলবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে জয়নিতাই বলে দেবেন, ঝগড়া ভেঙে যাবে, অসুবিধা নেই। জোরে বলুন জয়নিতাই, একটু জোরে বলুন জয়নিতাই। কাল থেকে আমি যেন শুনতে পাই যে আপনারা সব জায়গাতে জয়নিতাই। আমি এদের কমিটির ভাইদের কথা দিলাম যে 5 বছর পর আমি আরেকবার আসবো, আর এসে খবর নেবো আপনার জয়নিতাই বলেছেন কিনা। আর একটা কাজ কিন্তু আপনাদের করতে হবে, যেটা কিন্তু আপনাদের এখানে শপথ করে যেতে হবে। আপনারা হয়তো জানেন সবাই, সামনে একটা কিন্তু রাধা গোবিন্দের মন্দির আছে, যেখানে রাসের জন্য আজকে প্রভু আছেন। আপনারা সব পাকা পাকা বাড়িতে বাস করছেন, কিন্তু প্রভু কোথায় রয়েছে একটু দেখে আসবেন। খালি মন্দিরে গিয়ে বলবেন গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের বিয়ে দাও। যে মালিকের অধীনে আপনি থাকবেন, মালিকের কথা ভাববেন না, মালিক আপনার কথা ভাববে কেন? এই জন্য সবার কাছে নিবেদন রইল, এত এত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এসেছেন, আপনারা কিন্তু কালও আসবেন। কিন্তু এই যে মন্দিরটা রয়েছে, আমার দেখে খুব খারাপ লাগলো। এই যে কাঁতর বিনয়, আমার কমিটির যারা আছেন, এত কষ্ট করে রেখেছেন। আপনারা অনুকূল ঠাকুরকে মানুন, আপনার রাম ঠাকুরকে মানুন, আপনার সবাইকে মানুন, কিন্তু অনুকূল ঠাকুরই বলুন আর রাম ঠাকুরই বলুন, সবাই কিন্তু রাধা কৃষ্ণের কথাই বলেছে। দেখে নেবেন, হ্যাঁ, সবাই কিন্তু রাধা কৃষ্ণের কথা বলেছে। অনুকূল ঠাকুরের কাছে যান, জয় রাধে গোবিন্দ গান আছে না? হ্যাঁ, আবার আজকে আপনার রাম ঠাকুরের মন্দিরে আমি যখন গেলাম, তখনও কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আর সুন্দর সুন্দর ভজন গাইছিলেন। আমি খুব, মানে যে আসুক না কেন সবাই কৃষ্ণের কথাই বলে। মানে কৃষ্ণ হচ্ছে আসল, বাকি সব শাখা প্রশাখা। কেন বলুন তো? এই দিকে তাকাবেন, গাছের গোড়াতে জল দিলে ডালপালাতে জল দিতে হয়, জোরে বলুন। তাহলে গোড়াতে জল দিলে ডালপালাতে জল দেবার আর দরকার হয় না। তবে তাহলে বলবেন, আপনারা বলবেন, তাহলে কৃষ্ণ যদি আসল হয়, তাহলে আমরা লক্ষ্মী পুজো করব না? তাহলে আমরা সরস্বতী পুজো করব না? আমরা দুর্গা পুজো করব না? কৃষ্ণ যদি আসল দাদা, তাহলে দুর্গা পুজো করার কি দরকার আছে? ওরা তো শাখা প্রশাখা। লক্ষ্মী পুজো করার দরকার আছে, ওটা শাখা প্রশাখা। না না, বুঝিয়ে দিই, এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকেন, ওনাকে জিজ্ঞেস করবেন, যে কোনো দেবদেবীকে পুজো করবার সময় হাতে আচমন করে কি বলে? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। তার মানে কি? তার মানে কি? যে কোনো দেবতাকে ভজনা করুন না কেন, নম বিষ্ণু বলতে হয়। লক্ষ্মী পুজো করুন, তাও ব্রাহ্মণ পুজো করছে, নম বিষ্ণু। সরস্বতী পুজো করছে, তাও নম বিষ্ণু। কালী পুজো করছে, তাও নম বিষ্ণু। নবদ্বীপে মহাপ্রভুর কবার বিয়ে হয়েছিল? মহাপ্রভুর কবার বিয়ে হয়েছিল বাবা? জোরে বলুন। মায়েরা কবার হয়েছিল? 3 বার? আচ্ছা 2 বার। সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক করো। কালকে সাউন্ডটা ঠিক রেখেছিল। যায়নি তাই? মহাপ্রভুর 2 বার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে কার সঙ্গে মা? মাইক ঠিক করুন। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। এই দিকে তাকাবেন, প্রেম। লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। লক্ষ্মী প্রিয়া কি করে মরল? সাপে 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 কেটে। খুব গল্পের ছন্দে শুনবেন, কিন্তু তত্ত্ব আছে। দ্বিতীয়বার বিয়ে করলো কাকে? বিষ্ণুপ্রিয়াকে। নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বয়সের তফাৎ কত ছিল কেউ জানেন? নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বয়সের কত তফাৎ ছিল? 14 বছরের তফাৎ ছিল। কেন? নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন তার বয়স ছিল 24, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এইদিকে এইদিকে মাইরা, তো 14 বছরের মেয়েটা বিষ্ণুপ্রিয়া শিখিয়ে দিয়েছিল স্বামী ভক্তি কাকে বলে। আচ্ছা মা, যার স্বামী বিয়ের পর থেকে দরজা বন্ধ করে খালি হরে কৃষ্ণ করে নাচে, সেই স্ত্রীটার কি মনে শান্তি থাকে? নতুন বিয়ে হয়েছে আর স্বামী দরজা বন্ধ করে খালি হরে কৃষ্ণ নাম করছে, মেয়েটার ভালো লাগবে? আজকালকার যুগ হলে তো ডিভোর্স পেপারটা সই করে দিত। কিন্তু বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে দেখবেন, মাত্র 14 বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। এই নিমাই প্রত্যেক দিন কীর্তন করে কিরকম? শিবাসের বাড়িতে দরজা বন্ধ করে। সহ্য হয় না কার? নিন্দুক যারা। এই দিকে তাকান, যারা নিন্দুক মানুষ তাদের সহ্য হয় না। যেমন ধরুন, আপনাদের এখানে জন্য বলবো না,
বিভিন্ন জায়গাতে নামযজ্ঞ কীর্তন হয়, সবাই সমর্থন করে। দু চারজন দেখবেন বাজে লোক থাকে, দেখবেন আপনারা দু চারজন বাজে লোক থাকে, এরা দেখবেন খারাপ খারাপ মন্তব্য করবার জন্য জন্ম নিয়েছে। তবে আপনারা তাদের দিকে তাকাবেন না কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকাই? আপনি তো হরিনাম করেন, আপনি হাতির মতো, আর যারা নিন্দা করে তারা তো কুকুরের মতো। এদের দিকে তাকাবেন না, কারণ এদের দিকে সহযোগিতা করতে গেলে হবে না। কেন? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, নিম পাতার তেতো যায়। জোরে বলুন হ্যাঁ না না। যারা নিন্দুক লোক হয়, বাজে লোক হয়, যতই আপনি ভালো কথা শোনান, ওর ভেতর থেকে তেতো কিন্তু যাবে না, নিন্দা যাবে না। তো নবদ্বীপে যখন মহাপ্রভু কীর্তন করছে শ্রীবাসের বাড়িতে, তখন নবদ্বীপের কিছু বাজে লোক, তারা হচ্ছে ন্যায় রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন, দরজায় বসে বসে সিদ্ধান্ত নিচ্ছে কি করে নিমাইয়ের হরিনাম বন্ধ করা যায়। কিন্তু নিমাই কীর্তন করতে, নিমাই হরিনাম করছে, নবদ্বীপের কিছু ব্রাহ্মণ মন্ডলী ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন কি মিটিং করছে দেখুন। এই ন্যায়রত্ন এদিকে এসো। এই যে নিমাই যে হরিনাম করতে শুরু করেছে না, লক্ষ্য করেছো? থালাগুলোকে কেটে করতালি করেছে, ঝাঁই ঝাঁই করে বাজাচ্ছে, কানে খুব লাগছে। এই জন্য বলে রাখি, তোমার ছেলেও কিন্তু ওই দলে যাচ্ছে। দেখো বাপু, নিমাইয়ের হরিনাম বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা যায় তবে জগৎটা রসাতলে যাবে। আমরা যে ব্রাহ্মণ না, আমাদেরকে কেউ মানবে না, সবাই নিমাইকে মানবে। তাহলে হরিনাম কি করে বন্ধ করা যায়? আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোনো। একজন বলল নিমাই যেখানে হরিনাম করছে সেই জায়গাটা অপবিত্র করে দাও। একজন বলল না না, অপবিত্র করে দিলে ও তো আবার হরিনাম করবে। বলে কি করবে? না, নিমাই যে হরিনাম করছে না, নিমাইকে একবারে ধরে এনে মাটিতে গর্ত করে তাকে পুঁতে রেখে দাও। সবাই তো সব রকম বলল, কিন্তু করবে কে? বলার বেলায় সবাই আছে, কিন্তু করার বেলায় কজন আছে? এই দিকে তাকান। নিন্দা করার বেলায় সবাই আছে, ভালো কাজ করার বেলায় কজন আছে? ভালো কাজ করে কয়েকজন, আর নিন্দা করে হাজার জন। তো ভালো কাজ যারা করে তারা তো ঈশ্বরের কৃপা পায়, এই জন্য তো করে, পূর্বজন্মের স্বীকৃতির জন্য করে। এই জন্য যে যেখানে বসে আছেন একটা একটা করে শুনবেন। যখনই বলেছে হরিনাম বন্ধ করা যাক, কি করে? নিমাইকে মেরে মাটিতে গর্তে পুঁতে ফেলে দাও। স্বয়ং ভগবানকে মারবে তার কার ক্ষমতা, যদি সে নিজে না মরে? এইদিকে এখন একটা বাড়িতে অনেকগুলো ইঁদুর ছিল। আমি ছোটবেলায় একটা গল্প বলেছিলাম। তো ইঁদুরগুলো একদিন মিটিং করছে, মানে একটা বিড়াল ঢুকে তাদের ঝুপঝুপ করে খায় আর ধরে নেয়, মুখে খায় আর ধরে নেয়। যখনই ধরে নেয় তখন ইঁদুরের দল মিটিং করছে কি করে আমাদের বাঁচা যায়। একটা ইঁদুর বলল এক কাজ কর। বলে কি? যখনই বিড়ালটা বাড়িতে ঢুকবে না, তখন আমরা গর্তের মধ্যে হর হর করে ঢুকে যাবো। একজন বলছে ঢুকে গেলে যখন বেরোবি তবে আবার খেয়ে নেবে। তখন আর একটা ইঁদুর বলছে তাহলে এক কাজ কর। বলে কি? না, বিড়ালটা যখন আসবে না, বিড়ালের গলাতে একটা ঘন্টা বেঁধে দিবি, তাহলে যখনই আসবে ঢং ঢং করে ঘন্টা বাজবে, আমরা জেনে নেব, আর তখনই গর্ততে ঢুকে যাব। একজন ইঁদুর তখন বলে উঠলো, বিড়ালের গলায় ঘন্টাটা পরাবে কে? হরি বল। তাহলে কেউ বলছে নিমাইকে মেরে ফেল, নিমাইকে হরিনাম বন্ধ কর। তখন একজন রাতের অন্ধকারে, ওই যে বললাম সর্বনাশ করতে আসছি, বিপদ করতে, একজন রাতের অন্ধকারে মদ খেয়ে মদের হারা কাঁধে নিয়ে এই নামটা গাইতে গাইতে আসছে, তার নাম চাপাল গোপাল। মায়ের নাম গাইতে গাইতে আসছে, আমার ভক্তি জবাহা। সব জায়গায় মাতাল আছে, কিন্তু আপনাদের ত্রিপুরা এখানে কেউ মাতাল নাই। আপনারা হাসলেন কেন? না না, আমি বলেছি একবারও যে মদের মাতাল। এখানে তো প্রচুর মাতাল দেখতে পাচ্ছি, হাজার হাজার মাতাল। কিসের মাতাল? নামের মাতাল। এইদিকে এ জগতে যে মদ খায়, মদ খেতে খেতে তার আনন্দ পায়, সেভাবে আমি পৃথিবীর রাজা। কিন্তু মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে শেষ হয়ে যায়, তখন সে নিরানন্দের সাগরে পৌঁছে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে খেলে আনন্দ লাগে না, কিন্তু আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্য আপনারা মদের মাতাল নয়, নামের মাতাল। তবে বলে ধীরে ধীরে ধীরে, তো আমি একটা কথা বলি, মদের মাতাল নয়, নামের মাতাল। বলে কিরকম?
একটা ছোট্ট কথা শুনে রাখুন। এক জায়গায় হরিনাম হচ্ছে, একজন মাতাল আসরে বলছে, প্রদীপ বাবু আপনার অনেক কীর্তন শুনেছি, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। আমি মনে মনে ভাবলাম বেটা মাতাল মদ খেয়েছে, আচ্ছা এর কি প্রশ্নের উত্তর দেবো? সঙ্গে সঙ্গে কি বলছে দেখুন, আচ্ছা বলুন তো, যে হরিনাম করে সেও মরে আর যে বেটা করে না সেও মরে, তা করলো যদি মরে, না করলেও মরে, তাহলে না করাটাই ভালো। ও ঠিক বলে নাই মা? এইদিকে এদিকে বলছে হরিনাম করলেও যদি মরে আর না করলেও যদি মরে, তাহলে না করাটাই ভালো। আমি তখন তাকে উত্তর দিলাম, মায়েরা বলবেন একটু, উত্তরটা দিলাম কি, আচ্ছা বিড়ালের বাচ্চা হয় আপনারা জানেন তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখন মুখে করে নিয়ে যায় না কোলে করে নিয়ে যায়? কোলে করে নিয়ে যায়। দেখুন যখন বলছি কোলে করে নিয়ে যায়, দু চারজন হচ্ছে কোলে করে নিয়ে যায়। আজকে মাইক কিন্তু বিগড়াচ্ছে, আজকে মাইক বিগড়াচ্ছে। কালকে যে ছেলেটি চালাচ্ছিল পাশে বসে আছে, এই ছেলেটি ভালো চালাচ্ছিল, আজকে মাইক বিগড়াচ্ছে। মানে ও নিজেই বুঝতে পারছে না যে আমি কোথায় সাউন্ড কম হচ্ছে কোথায় বেশি হচ্ছে, ও বুঝতেই পারছে না ওখান থেকে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না ঠিক। হরে কৃষ্ণ, জানি তাই, একটু কন্ট্রোল করো। হ্যাঁ জানি তাই, মায়েরা সবাই লক্ষ্য করুন তো। বিড়ালের যখন বাচ্চা হয় বাবা, তখন বাচ্চাটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, মুখে করে নিয়ে যায়। আর যখন ইঁদুরকে নিয়ে যায় তখন কোথায় কি করে নিয়ে যায় জোরে বলুন? মুখে করে। তাহলে বিড়াল বাচ্চাকেও মুখে করে নিয়ে যায়, আবার ইঁদুরকেও মুখে করে নিয়ে যায়। দুটো নিয়ে যাওয়া কি এক? জোরে বলুন। বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় তখন প্রেম সে নিয়ে যায়, আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন নিতাই গৌর হরিবোল বলে নিয়ে যায়। যারা হরিনাম করে ভগবান তাদের বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের পথটা দেখিয়ে দেয়, আর যারা হরিনাম করে না, হরিনামের নিন্দা করে, এদের ইঁদুরের মতো নিতাই গৌর হরিবোল বলে নরকের পথটা পরিষ্কার করে দেয়। এই জন্য আপনারা হরিনাম করুন। লক্ষ্য করুন মায়েরা, চাপাল গোপাল যখন এই গানটা গাইছে তখন নবদ্বীপের লোকেরা বলল, চাপাল কি, চাপাল কি? এই যে নিমাই হরিনাম করছে না, এই হরিনাম বন্ধ করার জন্য এসেছি। সঙ্গে সঙ্গে নবদ্বীপের মানুষ বলে উঠলো, হরিনাম বন্ধ করতে হবে চাপাল, একমাত্র তোমার দায়িত্ব। বলে কেন? নিমাই তো হরিনাম করে, আমি মদ খাই, আমি মা কালীর নাম করি, তাতে ক্ষতি কি আছে? নিমাই আমার কি ক্ষতি করেছে? কিন্তু নবদ্বীপের মানুষরা কেমন কুটিল দেখুন। ব্রাহ্মণ মন্ডলী যারা ছিল, ন্যায়রত্ন তর্করত্ন, এরা কত কুটিল লোক। এরা বলতে লাগলো, নিমাই তুমি জানো না, কেমন উস্কাচ্ছে দেখুন। মদ খেয়ে থাকলে দেখবেন মানুষকে উস্কিয়ে দিলে খারাপ কাজ করে ফেলে। নিমাই তুমি, চাপাল তুমি জানো না। বলে কেন? এই যে নিমাই হরিনাম করছে না, এ প্রথম বিয়ে করেছিল লক্ষ্মী প্রিয়ার সঙ্গে, দ্বিতীয় বিয়ে বিষ্ণু প্রিয়ার সঙ্গে। বউটার দশা দেখলে না তোমার চোখে জল আসবে। তাই আমি বলছিলাম কি করে হরিনাম বন্ধ করা যায় সেই ভাবছি। তবে যেটুকু বুঝলাম, নিমাই সবাইকে ডেকে ডেকে কি বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। চাপাল, একবার হরিনাম করলে যদি সব পাপ দূরে যায়, সবাই যদি হরিনামের দলে চলে যায়, তোমার মায়ের নাম আর কেউ করবে না। তাই তো বলছিলাম চাপাল, এই হরিনাম একমাত্র তুমি যদি বন্ধ করতে পারো। চাপাল চিৎকার করে বলল, আমি পারে, আমার নাম চাপাল গোপাল, আমাকে লোকে ভয় পায়। ওর নাম নিমাই, ওর ডাক নাম গোরা, ও কাজে গোরা নামেও গোরা। আপনার নিজের বাড়ি চলে যান রাত্রিবেলায়। চাপাল গোপাল বলল নবদ্বীপের ন্যায়রত্ন তর্করত্নকে, আপনার নিজের বাড়ি চলে যান, দেখুন রাত্রিবেলা আমি কি করি। ও মায়েরা, চাপাল গোপালে হাতে কি ছিল? মদের ভাণ্ড। একটা ছাগলকে ধরে আনলো, পাঁঠা ছাগল ধরে এনে নবদ্বীপের শিবাসের দরজাতে জয় মা বলি দিয়ে দিল। কিছুক্ষণ পরে বলল, মদের হারা রক্ত জবা সব দরজায় ছিটিয়ে দিল। চাপাল গোপাল রাত্রিবেলায় মদের নেশায় বলে উঠলো, নিমাই তুমি হরিনাম করো, সকালবেলায় এই পথ দিয়ে যত লোক পেরিয়ে যাবে দেখবে তোমার দরজাতে মদের হারা, রক্ত জবা, রক্ত চন্দন। সবাই বলবে নিমাই মদ খায়, মাংস খায়, তোমার হরিনাম আর কেউ নেবে না, তোমার হরিনামে কেউ নেবে না, তোমার হরিনামে চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, তোমার হরিনাম কেউ নেবে না।
চাপাল গোপাল এত বড় একটা খারাপ কাজ করে বাড়ি চলে গেল, আপনারা কি ভাবছেন? ধীরে ধীরে ধীরে। চাপাল গোপাল একটা খারাপ কাজ করে বাড়ি চলে গেল, আপনারা কি ভাবছেন চাপাল গোপালের শাস্তি হবে না? আমার দিকে তাকাবেন। চাপাল গোপাল রাত্রিবেলায় চলে গেল, ভাবলো কেউ দেখতে পেল না। কিন্তু এ জগতে কেউ যদি অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, খারাপ কাজ করে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি ভগবান। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা 100 টাকার নোট পড়ে আছে, আপনি চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও কেউ নাই, আপনি নোটটা পকেটে গুঁজে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখতে পেলেন, তিনি ভগবান। এই জন্য যখনই কেউ অন্যায় করে তখন সে সব দিকে তাকায়, একদিকে তাকায় না। কেউ চুরি করতে যায়, এদিক ওদিক সব দিক তাকায়, ওপর দিকে তাকালে কিন্তু আর চুরি করবে না, কেন? ওপরে একজন আছে। যদি আপনি খারাপ কাজ করতে যান, তখন আপনি যদি মনে করেন ওপরে একজন আছে, আপনি জীবনে আর খারাপ কাজ করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, চাপাল গোপাল রাত্রিবেলায় এই কাজটা করে বাড়ি চলে গেল, ভাবলো কেউ জানতে পারলো না, একজন জানতে পারলো, অন্তর্যামী ভগবান গৌর হরি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, চাপাল গোপাল কার ভক্ত ছিল, কৃষ্ণের না কালীর? জোরে বলুন, একটু জোরে বলুন। কালীর। একটু জোরে বলবেন বাবা। আচ্ছা কালীর, বেশ বেশ, এবার বলে দিই, কালীর তত্ত্ব বুঝিয়ে দিই। আচ্ছা মা কালী আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। না না, জোরে বলতে হবে। মা কালী দেখেছেন? মায়েরা ভাবছে হ্যাঁও বলবো না, নাও বলবো না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। মা কালীর কটা হাত? কটা হাত? 4টে। আজকে মা কালীর তত্ত্বটা আপনাদের জানিয়ে দিয়ে যাই। মা কালীর 4টে হাত, তাই তো? আচ্ছা, একটা হাত কেমন থাকে? দে। একটা হাত কেমন থাকে? দেবো। একটা হাত কেমন থাকে? দেখ আমার হাতে কে ঝুলছে, তুই যদি বাড়াবাড়ি করিস না তোকেও ঝুলিয়ে দেবো বলে দিলাম। ও মায়েরা, মা কালীর জন্ম কোথা থেকে আপনাদের কারো জানা নাই? জানিয়ে দিয়ে যাই। বাবারা শুনে রাখুন, মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গা 3 নম্বর নয়ন থেকে, মা দুর্গা 3য় চোখ থেকে মা কালীর জন্ম। প্রশ্ন করবেন মা কালীর জন্ম হলো কি করে, জেনে নিন। মা কালীর 4টে হাতের তত্ত্বটা বলে দিই, তাহলে জন্ম বুঝতে পারবেন। মা কালীর এক হাতটা এমনি থাকে না, খালি থাকে না। আমরা কি দিই? পদ্মা। মা বলছে দে, ভক্তি দে। আমরা কলিযুগের মানুষ, বললাম ভক্তি কোথায় পাবো? টাকা আছে, একটা বড় কদমা ধরিয়ে দিই। আচ্ছা, কোন শাস্ত্রে লেখা আছে যে মায়ের হাতে কদমা দিতে হয়? একটা হাত কি বলছে? যদি ভক্তি দিবি তবে তোকে আশীর্বাদ দেবো। আর যদি এই দেখ আমার হাতে কে ঝুলছে, মায়েরা বলতে পারবেন যে মা কালীর হাতে যে ঝুলছে সেই লোকটাকে? সেই লোকটার নাম নিশুম্ভ। প্রশ্ন করবেন নিশুম্ভ কেন? নিশুম্ভ আর শুম্ভ নামে 2টো ওষুধ ছিল, 2 ভাই ছিল। এরা খুব মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটে যেত। একদিন মা দুর্গার দিকে নিশুম্ভ কামনার বসে ছুটে গেল। মা দুর্গা তখন বললো, এ নিশুম্ভ, এগিয়ে আসবি না। নিশুম্ভ কিন্তু আস্তে আস্তে মায়ের দিকে এগিয়ে যাচ্ছে কামনার বসে। আর মা দুর্গা তখন তার 3য় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী জন্ম নিয়েই লক্ষ্য করুন মায়েরা, সঙ্গে সঙ্গে নিশুম্বের মাথার চুলটাকে ধরলো, হাতের খড়গটাকে নিয়ে মস্তকটাকে ছেদন করে দিল। আর ছেদন করে দিয়ে মা কি করলো? ওই রক্ত পান করতে লাগলো। আচ্ছা বলুন তো, মা যে রক্তটা খাচ্ছিল সেই রক্ত মাটিতে পড়েছিল? জোরে বলবেন হ্যাঁ না না। মাটিতে পড়েছিল না, কেন বলুন তো? না, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। ওই জন্য দেখবেন মায়েরা, প্রথমে মা কালী রক্ত পান করেছে, তারপর দেখবেন শ্রীকালিনী আছে না, ওটা শ্রীকাল নয়, ওটা শ্রীকালিনী। ওকে মা যোগমায়া যখন কৃষ্ণকে তার বাবা বসুদেব মাথায় করে যমুনা পার করছিল, তখন জল প্রচন্ড উঠছিল, যেতে পারছিল না, তখন শ্রীকালিনী মূর্তি ধারণ করে মা দুর্গা যোগমায়া ওই রাস্তায় পার করে দিয়েছিল। ওই জন্য যে শ্রীকালিনীটাকে আপনারা দেখতে পান মা দুর্গা, মা কালীর পাশে, ওটার নাম কি? ও হলো মা দুর্গা। ওর মুখে দিল, নিজে খেলো, কিন্তু মাটিতে পড়তে দিল না, কেন? অসুরের সৃষ্টি হবে বলে। আচ্ছা এইদিকে তাকাবেন, এইদিকে মা জিভটাকে দাঁত দিয়ে, এইদিকে মা জিভটাকে কেড়ে থাকে না, জিভটাকে বের করে থাকে না, থাকে না? তারপর কি করে? দাঁত দিয়ে চেপে ধরে। এর তত্ত্বটা কি? জীব কিসের প্রতীক? লালসার প্রতীক। জীব কিসের প্রতীক? লালসার প্রতীক। একটা বাড়ি হয়েছে, মনে হচ্ছে আরেকটা হলে ভালো হয়। একটা গাড়ি হয়েছে, আরেকটা হলে ভালো হয়। মা যেন বলতে চাইছে, যা পেয়েছিস তাই নিয়ে শান্তি থাক, বেশি লালসা করিস না।
যদি লালসা করবি না, তবে এক কাজ কর, লালসাটাকে যদি আটকাতে চাস, তবে দাঁত দিয়ে চেপে ধর। দাঁত কি? ধর্ম। যখনই আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে যাবে, ব্যাস ভগবানকে বলবেন আর দরকার নাই, এবার তোমার চরণ স্মরণ করে রাখলাম। কেন? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। যেটুকু পেয়েছেন ওটাকে নিয়ে আনন্দে থাকুন, দেখবেন গোবিন্দ কৃপা করে দেবে। আচ্ছা, এবার বলি, মা কালীর পুজোতে আপনারা ছাগল কাটেন না? জোরে বলুন। ত্রিপুরাতে ছাগল কাটে? ত্রিপুরাতে ছাগল কাটে? কিন্তু শুনে নিন, যারা ছাগল কাটে ওরা খায়, মা খায় না। যারা ছাগল কাটে না তারা খায়, মা খায় না। বৈষ্ণব শাস্ত্রে কোন জায়গায় মা কালী বলে নাই যে আমি ছাগল খাই। কেন বলুন তো? মা কালী হলো জগৎ জননী, জগতের মা, একটা পোকার মা, একটা পশুর মা, একটা পাখির মা, একটা মানুষের মা। তাহলে মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? জোরে বলুন। মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? স্বয়ং মা কালী কখনো ছাগলের রক্ত পান করে না। যেমন আমাদের ওখানে একজন বলছে, প্রদীপ বাবু এবছর মা কালী পুজোতে অন্য বছর একটা করে ছাগল বলি দিই, এবছর আমি দুটো দেওয়া করাচ্ছি। বলে কেন? আমার 3টে জামাই এবছর আসছে, 3 জনা। আমার জামাইকে দিচ্ছেন না মাকে দিচ্ছেন? উনি বলছেন না 3টে জামাই আসছে না, সবাইকে খাওয়াতে হবে। তাহলে আমরা মাকে দিই না জামাইকে দিই? আসলে তা নয়, আমরা নিজেরা খাই। মা কোনদিন ছাগল খায় না। মা অসুরের রক্ত পান করে। তবে কোন ছাগলগুলো বলি দিতে হবে মায়ের কাছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টাকে যদি কেউ বলি দিতে পারে মায়ের কাছে, তবে সে তো মানুষ হয়ে যাবে। মা, এইগুলোকে বলি দিন, দেখুন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না আমি কোন জায়গাতে এলাম। এইবার বলি, মা কালীর চরণতলে যে শুয়ে আছে, মানে মা বুকে পা দিয়ে আছে, ওর নাম কি? জোরে বলুন। মহাদেব। আচ্ছা, কেউ বলতে পারবেন বাবা শিবের বাবার নাম কি? দেখি এতজন কীর্তন শুনতে এসছেন, বাবা শিবের বাবার নাম কি? অনেক জায়গায় প্রশ্ন করে আমাদের, বাবা শিবের বাবার নাম কি? ব্রহ্মা বৈবর্ত পুরাণ পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে বাবা শিবের বাবার নাম নিরঞ্জন। কি নাম বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। নিরঞ্জন। এইবার বলি, বাবা শিবের বুকে মা কালী পা দিয়েছে, মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? বাবারা বলবেন না, মায়েরা বলুন। কি সম্পর্ক? ভাসুর না শ্বশুর? জোরে বলুন। যাক, ভাসুর বলছি। কি বলছেন? স্বামী? যাক, বাচ্চা মেয়েগুলো উত্তর দিচ্ছে। কিন্তু আপনারা ভাবছেন কি বলবো, পরে ফোন করে আপনাকে জানিয়ে দেবো কি হবে। না, বাবারা কিন্তু জানে কে হয় মা, কে হয় বাবা? স্বামী। আচ্ছা, একটা কথা বলি, মা কালী যদি স্বামীর বুকে পা দেয়, তাহলে আপনাদেরও দিতে কোনো অসুবিধা নাই? আছে। আমি এক জায়গায় কীর্তন করতে, এদিকে আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, একটা মেয়ে কীর্তনের শেষে বলছে, বাবা কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা কেন? বলছে আমার স্বামী মদ খেয়ে রাত্রিবেলা আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার তখন মনে হয় আমি দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? ওই যে পা দিতে হয় কিনা জানি না। বললাম দিদি অসুবিধা নাই, আপনি পা দেবেন, কিন্তু তার আগের দিনে একটা হার্টের ডাক্তারকে চেক করে দেখবেন হার্টের অবস্থা কেমন আছে, নইলে ওই পা দেওয়াই শেষ পা দেওয়া হয়ে যাবে। যেটা বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা বলবেন চাপাল গোপাল কি রাখলো শ্রীবাসের দরজাতে? ছাগলের, যেটা বলুন, মুন্ড, মদের হারা, আর কি রাখলো? রক্ত জবা। কেউ জানতে পারলো না, একজন জানলো, মহাপ্রভু অন্তর্যামী। ভেতরে শ্রীবাস ঘুমাচ্ছিল, শ্রীবাসও জানে না তার দরজাতে মদের হারা পড়ে আছে, রক্ত জবা পড়ে আছে। মহাপ্রভু জানাবার জন্য শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস দরজা খোলো, শ্রীবাস দরজা খোলো। শ্রীবাস বলল, প্রভু এত রাত্রিতে তো তুমি আমাকে ডাকো না, আজ ডাকলে কেন? বলছে আমার মায়ের জন্য মনটা খারাপ হচ্ছে, আমি মায়ের কাছে যাবো। আসলে তা নয়, শ্রীবাসকে দেখাতে চাই যে তুমি দরজাটা খুলে দেখো, তোমার দরজাটা কি সর্বনাশ হয়ে গেছে। যে করেছে তাকে তুমি কি বলবে সেটা দেখো। শ্রীবাস কিন্তু জানে না, তাই কি করলো? মহাপ্রভু চালাকি করে বলল, চলো আমি মায়ের কাছে যাব। চপল গোপালের স্ত্রীর নাম ছিল নিস্তারিণী, যে রাত্রিবেলায় মদের হারা, রক্ত জবা, মাংস ফেলে চলে গেল। তার সকালবেলায় কি হলো দেখুন মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারছে না, চিৎকার করে বলছে, নিস্তারিণী
ওগো নিস্তরি একই আমার হলো গো, একই আমার হলো গো। ভগবানের কাছে যে অন্যায় করে মা, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। হরিনামের মঞ্চে মদের হারা রক্ত জবা ফেরার উপায়টা দেখুন কি হলো ফলটা। রাত্রিবেলায় ঘুম থেকে উঠতে পারছে না, সকালবেলায় নিস্তারিণী আমার গোটা শরীরে জ্বালা করে কেন, আমার হাত পা জ্বালা করে কেন, আমার এরকম অবস্থা হলো কেন, আমি বিছানা থেকে উঠতে পারছি না কেন। ও মায়েরা, হরিনামে মদের হারা ফেললে কি আর অবস্থা ঠিক থাকে? কিছুক্ষণ পর কি হলো দেখুন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন পরে চপলের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী বলে চপল কহয়ে কাঁদি, সামনে যারা ঘোরাফেরা করছেন, সামনে যারা ঘোরাফেরা করছেন তাদেরকে বারবার বলবো সামনে ঘোরাফেরা করবেন না। যারা কীর্তন শুনছে তাদেরকে শুনতে দিন, একেবারে নয়। লক্ষ্য করুন, এই দেখুন আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে। আমার কমিটির ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, আপনার দান করবেন। আমার দিকে দেখান মায়েরা, এই দেখান। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন পরে চপলের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী বলে চপল কহয়ে কহয়ে ডাকি। বাবা, অনেক রকমের অপরাধ আছে, কিন্তু সবচাইতে বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। আপনাদের কাছে নিবেদন রইল, সাধুগুরু বৈষ্ণব দেখলে কেউ ঠাট্টা করবেন না। এইদিকে দিকে দিকে, সাধুগুরু বৈষ্ণব দেখলে কেউ ঠাট্টা করবেন না। যদি সাধুগুরু বৈষ্ণবকে কেউ ঠাট্টা করেছেন, সেদিন সাধুগুরু বৈষ্ণবকে ঠাট্টা করলেন না, আপনি ভগবানকে ঠাট্টা করলেন। হরিদাসের শরীরে, ভক্ত হরিদাসের শরীরে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, তো হরিদাসের গায়ে যত না লেগেছিল, তার চাইতে বেশি লেগেছিল ভগবানের অঙ্গে। কেন? ভক্তকে যদি আপনি 10টা কথা বলেন, ভগবানের অঙ্গে লেগে যায়। এই জন্য কোনো ভক্ত বৈষ্ণব দেখলে আপনার তাকে কোনো খারাপ গালি দেবেন না, খারাপ কথা বলবেন না। লক্ষ্য করুন মায়েরা, নিস্তারিণী চিৎকার করে বলল, স্বামী স্বামী, এ তো তোমার কুষ্ঠ হয়েছে। তোমাকে বারবার বলেছি হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি শুনবে না, বলতে ভালো লাগে না, তুমি বলবে না, কিন্তু তুমি হরিনামে বাধা দেবে না, এই তো তোমার কুষ্ঠ হয়েছে। স্ত্রী চিৎকার করে বলল, স্বামী আমি তোমার কাছে আর থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ির কথা শুনে নিস্তারিণী চমকে, চাপাল গোপাল চমকে উঠল। নিস্তারিণী, তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তবে আমাকে খিদেতে অন্ন দেবে কে? তুমি যদি বাপের বাড়ি চলে যাও, আমাকে তৃষ্ণায় জল দেবে কে? নিস্তারিণী বলল, স্বামী আমি তোমার কাছে থাকতে পারি, কিন্তু 3টে শর্ত। বলে কি? আমি তোমার কাছে থাকবো, তোমায় আমি কোনদিন স্পর্শ করব না। তুমি যে এত বড় দালান বাড়ি করেছো, এই দালান বাড়িতে তোমাকে থাকতে দেব না। তুমি যে এত থালা বাসন করেছো, এই থালা বাসনে তোমাকে খেতে দেব না। তোমাকে খেতে দেব কলার পাতায়, তোমাকে জল দেব নারকেলের খোলাতে। তাই নিস্তারিণীর কথা শুনে চাপাল গোপাল চমকে উঠল। এই শেষ জায়গাটার দিকে লক্ষ্য করুন। চপল গোপাল যে অন্যায়টা করে গেল মা, তার স্ত্রী কি করলো দেখুন। তাকে গোয়াল ঘরে শুইয়ে দিল, জল খাবার জন্য গ্লাস দিল না, কি দিল? নারকেলের খোলা দিল। আর কি দিল? ভাত খাবে তার জন্য থালা দিল না, কি করলো? তাকে কলার পাতা দিয়ে দিল। মায়েরা, যখন চপল গোপালকে জল দিতে যাচ্ছে রাত্রিবেলায়, নিস্তারিণী 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 বিছানায় শুতে দিল না, গোয়াল ঘরে শুতে দিল স্ত্রী হয়ে। গোয়াল ঘরে একটা বালিশ দিল না, চৌকোঠার উপরে মাথাটাকে রেখে শুয়ে আছে চপল গোপাল। আপনারা প্রশ্ন করবেন, একজন স্ত্রী তার স্বামীর প্রতি এরকম আচরণ করতে পারে? আসলে তা নয়। স্বয়ং মা কালী নিস্তারিণীর উপরে ভর করলো। নিস্তারিণী, আমি তোর মধ্যে ঢুকে গেছি। চপল গোপাল যে অন্যায় করেছে, যতই মায়ের নাম করুক,
অন্যায় করলে কাউকে ছাড়বো না। যতই মায়ের নাম করুক, ভগবানের নামে যদি কেউ অন্যায় করে তাকে ছাড়বো না। চপল গোপাল এইদিকে তাকাবেন। চপল গোপাল চৌকোঠার মধ্যে মাথা দিয়ে বলছে, নিস্তারিণী একটু জল দাও, নিস্তারিণী আমায় একটু জলে দাও, নিস্তারিণী আমায় একটু জলে দাও, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও, জলে দাও, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও। চাপাল গোপালের স্ত্রী জল দিতে গেল। মা এদিকে তাকান। চাপাল গোপালের স্ত্রী জল দিতে গেল, কিন্তু দিতে গিয়ে থমকে দাঁড়াচ্ছে। সারা রাত্রি চাপাল গোপাল জল পায় না। আমার দিকে তাকান। একটু জল দাও, 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 একটু জল দাও। শেষ। নিস্তারিণী যখন রাত্রি 12টার সময় জল দিতে যাচ্ছে, তখন দেখলো চাপাল গোপাল মরার মতো পড়ে আছে। পাশের বাড়ির ডোমপাড়া থেকে দুজনকে ডাকলো, হারুয়া রামুয়া। রাত্রির অন্ধকারে, হারুয়া 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 রামুয়া মদ খেয়েছে। মাইজি, ও মাইজি, এত রাত্রিতে আমায় ডাকলে কেন? ওরে হারুয়া, তোদের সোনার হাটটা দেবো বাবা, আমার বাড়ির চাকরটা মরে গেছে। ও মায়েরা, স্বামীকে চাকর বলল। চাপাল গোপাল নিস্তারিণীর কথায় দুজন হারুয়া রামুয়া এসে বলল, মাইজি, চাকরটা মরে গেছে, আমরা কি করব? নবদ্বীপে অন্ধকার রাত্রিতে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ায়, কেউ যেন জানতে পারে না। মায়েরা, চাপাল গোপালকে অন্ধকার রাত্রিতে যখন নিয়ে যাচ্ছে, তখন কাঁধের উপরে চাপিয়েছে দুজন। বল হরি, বল হরি, বল হরি, বল হরি, বল হরি, বল হরি। নবদ্বীপে তখন শ্মশান ঘাট বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। যখন চিতার উপর শুয়েছে, যেই না আগুনটা জ্বলেছে, অমনি চাপাল গোপাল চিৎকার করে বলল, আমি মরি না, আমি মরি না, আমি মরি না, আমি মরি না। হারুয়া রামুয়া বলে উঠল, বাবা ঠাকুর, বাবা ঠাকুর তুমি? হ্যাঁ রে, তোরা কে? আমি হারুয়া রামুয়া। বাবা ঠাকুর তুমি মরো নাই? না রে, আমি মরি নাই, জল তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছিল, কথা বলতে পারলাম না, আমি মরি নাই বাবা। আমি মায়ে যেতে তোমাকে বাড়ির চাকর বললো। মা, তোর মা আমাকে বাড়ির চাকর বলেছি? হ্যাঁ রে, আমি কি আর বাড়ি ফিরে যাব? হারুয়া রামুয়া বলে উঠলো, মাইজি, এই ঠাকুর, ও বাবা ঠাকুর, যে স্ত্রী তার স্বামীকে বাবা চাকর বলে, সেই স্ত্রীর মুখ দর্শন করতে নাই, তাহলে আমি এখন কি করব? নবদ্বীপের পথে গঙ্গার ধারে তুমি হরিনাম করো, দেখবে কত ভক্ত এই পথ দিয়ে পেরিয়ে যাবে। কোন বৈষ্ণবের কৃপা হলে তোমার কৃপা হয়ে যাবে। চাপাল গোপালকে নবদ্বীপে একবার বৈষ্ণব বলল, আরে তুই মরিস নাই? না, বৈষ্ণব অপরাধীর কোনোদিন মৃত্যু হয় না। তবে এক কাজ কর, তুই বিশ্বনাথ ধামে চলে যা, যদি বিশ্বনাথের কৃপা হয় তবে কিন্তু একবার উলুধ্বনি ধরে দিন। যদি বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তবে তোর কৃপা হয়ে যাবে। মায়েরা শুনুন, মানুষ যখন বিপদে পড়ে, তাকে যে যা বলে তাই করে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে গেলে, ডাক্তার জবাব দিয়ে দিলে, যে কোনোদিন ভগবানকে ডাকে না, একটা পাথরকে যদি ভগবান বলা হয়, ও তখন পাথরটাকে পুজো করে। চাপাল গোপালকে বলল, চাপাল তুমি নবদ্বীপ থেকে চলে যাও কাশীধাম, দেখবে বাবা বিশ্বনাথের কৃপা হলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আপনার সবাই আমার দিকে তাকান। চাপাল গোপাল নবদ্বীপ থেকে কাশীধাম যাচ্ছে, আমি হামাগুড়ি দিয়ে দিয়ে যাব। আপনার সবাই উলুধ্বনি করবেন, আমি যখন দেবো তখন প্রেম সে আপনার লক্ষ্য করবেন চাপাল গোপাল কেমন ভাবে যাচ্ছে। এই দৃশ্যটা সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন সবাই মিলে একবারে করজোরে বসুন, বাবারা করজোরে বসুন। চাপাল গোপাল যাচ্ছে কোথায়? একবারে বৈষ্ণব অপরাধ করেছে বলে বাবা বিশ্বনাথ মন্দিরের কাছে যাবে। গৌর 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 গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর হে 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 গৌর 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 হে গৌর 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 হরি বল গৌরে ঘরে 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 হরে 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 গৌরে গৌরে হরি হরি আমরা যখন এই লীলাটা করি আমাদের এগুলো ছালগুলো ছেড়ে যায়। তা চাপাল গোপাল কুষ্ঠ অবস্থায় বিশ্বনাথ মন্দিরে গেল। বাবা বিশ্বনাথ বলল, কে তুই? আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো। বাবা বিশ্বনাথ বলল, তুই তো আমার কাছে অপরাধ করিস নাই, তুই যার কাছে অপরাধ করেছিস তার কাছে যা, নবদ্বীপে শ্রীবাসের কাছে যা, তুই অন্যায় করেছিস তার কাছে ক্ষমা চেয়ে নে। মাইরা আবার চপাল গোপাল হামাগুড়ি দিতে দিতে অতটা রাস্তা এলো। নবদ্বীপে এসে দেখলো সবাই আছে, সবাই নাই। নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে। নিমাই নাই, নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, একদিকে সচিমাতা কাঁদছে, যাকে দেখছে তাকে পাগলের মতো বলছে, আমার ছেলে কোথায়? মহাপ্রভু যখন তাড়িয়ে দিল, তখন চাপাল গোপাল যখন আত্মহত্যা করতে যাচ্ছে, মহাপ্রভু তখন বললো চলে যা শ্রীবাসের কাছে। শ্রীবাসের কাছে যখন গেল তখন বললো, শ্রীবাস তুমি আমাকে কৃপা করে দাও। শ্রীবাস বলল, যে অন্যায় করে আমি পরম বৈষ্ণব, আমি তাকে কৃপা করে দেবো, যা তোকে কৃপা করে দিলাম। নিস্তারিণী ছুটে এলো, তার স্বামী এসছে বলে। তার স্বামী মনে নাই, শ্মশানে বেঁচে গেছে। স্বামী স্ত্রী একসঙ্গে বসে বসে বলল, ওগো, এ জগতে বৈষ্ণব অপরাধ কেউ করো না। তোমার হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি শুনবে না। তোমার বলতে কেউ ভালো লাগে না, বলবে না। কিন্তু যদি হরিনামে কেউ বাধা দাও, তবে আমি চপাল গোপাল তোমাদের আমার মতো অবস্থা হবে।